গত ক্লাসে আমরা লারা 8 নামে একটা প্রজেক্ট করেছিলাম। তো লারাভেল আমরা ইনস্টল করেছিলাম, এর জন্য যে এনভায়রনমেন্ট যে সেট আপ করতে হয়, যে সফটওয়্যার গুলো লাগে সেগুলো আমরা ইনস্টল করেছিলাম। করার পর যেমন আমাদের জাম্প ইনস্টল করতে হয়েছিল, তারপর কম্পোজার এবং গিট। হ্যাঁ, আর পিএস আমাদের অবশ্যই মনে রাখতে ছিল, মনে রাখতে হবে যে লারাভেলের জন্য পিএসসির ভার্সন কমপক্ষে 7.3 হতে হবে। তো আমরা একটা লারাভেল ইনস্টল করেছিলাম। আর সেখানে আমরা কিভাবে এটা রান করতে হয় দেখেছি। আমাদেরকে রান করতে হলে কি করতে হয়, একটা আর্টিসান কমান্ড লিখতে হয়, পিএসপি আর্টিসান স্টার, তাই না? তারপর সে আমাদের একটা ইউআরএল দিয়ে দিবে, সেই ইউআরএল দিয়ে এই ইউআরএলটা আমরা পেস্ট করব ব্রাউজারে, তা আমাদের ইয়াটা দেখতে পারবো, প্রজেক্টটা দেখতে পারবো। আর এখানে আমরা কিছু কিছু আছে, যেমন কি আমরা ওই যে রাউট, প্রথমে কি লিখতে হয়, মানে রাউটটা লিখতে হয়, রাউট ফাইলটা। হ্যাঁ, রাউট ফাইলটা কি, আজকে আমরা গতদিন দেখেছিলাম কিছু, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব রাউট নিয়ে। আর আমরা একটা দেখেছিলাম, লারাভেল আর্কিটেকচার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দেখেছিলাম, হচ্ছে যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের কথা মনে আছে? এখানে কি প্রথমে হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট সাবমিট করবে ইউজার। সে যে এখানে লিখলাম আমরা যে, হ্যাঁ এটা একটা অ্যাড্রেস, তাই না? এই অ্যাড্রেসটা লিখলে কি আসবে, হ্যাঁ সেটা সে বলে দিবে। প্রথমে সে একটা রিকোয়েস্ট অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে সেটা যাবে কোথায়, রাউট ফাইলে যাবে। রাউট ফাইলে গিয়ে তার অ্যাকশনটা চেক করবে। তো রাউট ফাইলটা আমাদের থাকে কোথায়, রাউট ফাইলটা থাকে আমাদের এই যে রাউট নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে দেখবেন 4টা ফাইল আছে, এপিআই, চ্যানেল, তারপরে কনসোল আর ওয়েব। আমরা এখন ওই যে ওয়েবের কাজ করতেছি, ওয়েবের রাউট গুলো লিখতে হয় ওয়েব ডট পিএইচপি এই ফাইলে। তারপর আমরা লারাভেল দিয়ে এপিআই তৈরি করতে পারবো, এপিআই এর ফাইল ইয়াগুলো আপনার কোডগুলো লিখতে হয় এপিআই ডট পিএইচপি। আমরা আপাতত ওয়েবটা দেখি। তো দেখেন আমাদের এই যে এটা স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ, এটা কি, এর মানে হচ্ছে আপনার রুটটা। হ্যাঁ, রুট, আমাদের রুট অ্যাড্রেসটা কোনটা, রুট অ্যাড্রেসটা হচ্ছে যে সার্ভারের যে মূল অ্যাড্রেসটা থাকে, এখানে আমাদের 127.0.0.1 তারপর কোলন 8000, এটা হচ্ছে আমাদের মূল অ্যাড্রেস, হ্যাঁ সার্ভার অ্যাড্রেস, এটা হচ্ছে রুট অ্যাড্রেস। হ্যাঁ, যেমন আপনি যদি গুগল ইয়াতে যান, ইয়া ইউটিউবে যান, ইয়াহুতে যাই আমরা, yahoo.com, এটা হচ্ছে তার মূল অ্যাড্রেস। তা এরপরে যদি আমরা নিউজে যাই তাহলে কি হবে, এই যে news.yahoo.com, হ্যাঁ সেভাবে চলে আসছে, তাই না? তো আমাদের মূল অ্যাড্রেস যেটা, সেটাকে রাউটে প্রকাশ করা হয় আপনার স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, তো আমরা যখন এখানে ব্রাউজারে যখন এই মূল অ্যাড্রেসটা লিখবো, হ্যাঁ এটা লিখলে ইউআরএলটা লেখার পর কি হবে, সে রাউটে আসবে। তো রাউটটা আছে কোথায়, এটা আমরা ওয়েবের কাজ করছি, রাউটটা আছে আপনার রাউট ফোল্ডারের মধ্যে ওয়েব ডট পিএইচপি এই ফাইলের মধ্যে। তো এখানে এসে দেখবে রাউটের স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ মানে কি, মূল যে ডোমেনের অ্যাড্রেসটা এটা। তো ওটার জন্য কি লেখা, ওটার জন্য আমাদের আছে কি, একটা কল ব্যাক ফাংশন আছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। আমরা লারাভেলের ডকুমেন্টেশনটা সবসময় দেখবো। হ্যাঁ, ডকুমেন্টেশনে যাই, সেখানে দেখি রাউট সম্পর্কে কি লেখা আছে। বেসিকের মধ্যে রাউটিং। তো এখানে দেখেন রাউটে যে প্রথমে যে রাউট, তারপর ক্লোন দিয়ে গেট, হ্যাঁ এরপরে হচ্ছে কি আমাদের এই অ্যাড্রেসটা কোথায় আমরা হিট করব ব্রাউজারে, এরপর হচ্ছে কলব্যাক ফাংশনটা। তো এর ইটা দেখি যে আসলে এটা কিভাবে হয়। এখানে থাকে প্রথমে যে রাউট, তারপর দুটা কোলন, তারপরে ভার্ব থাকে, একটা গেট আছে, পোস্ট আছে, পুট আছে, প্যাচ আছে, হ্যাঁ ডিলিট আছে, অপশন আছে। তো এগুলা বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যদি শুধু ডাটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে গেটটা ইউজ করব। হ্যাঁ, আর আমরা যদি ডাটাটাকে করতে চাই, আহ, আপনার যে ক্রিয়েট করতে চাই কোনো কিছু, হ্যাঁ আপনার ডাটা সেভ করব, হ্যাঁ সেক্ষেত্রে পোস্ট ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা পুট ব্যবহার করব আপডেটের ক্ষেত্রে, হ্যাঁ প্যাচও ব্যবহার করব আপডেটের ক্ষেত্রে। পুট আর প্যাচ, এই দুটা ডাটা যখন আপডেট করব, তখন গেটটা ডাটা যখন নিয়ে আসবো,
পোস্টটা হচ্ছে ডাটা যখন সেভ করব, পুট আর প্যাচ হচ্ছে ডাটা যখন আমরা করব, আপডেট করব। তারপরে যে ডিলিট, ডাটা ডিলিট করার ক্ষেত্রে। আর অপশনটা এটা বিভিন্ন ইয়াতে ব্যবহৃত হয়, হ্যাঁ বিভিন্ন কারণে এটা ব্যবহৃত পারে। এছাড়া আরো আছে যেমন ম্যাচ। ম্যাচের মধ্যে কি, ম্যাচের মধ্যে আমরা এখানে কয়েকটা লিখে দিতে পারি, গেট অথবা প্যাচ। যখন যেটা দরকার হবে তখন সেটা সে নিয়ে নেবে। হ্যাঁ, আমরা হয়তো জানতেছি না যে আমাদের একটা অ্যাকশন, একটা কোড লিখলাম, এই অ্যাকশন এটা আসলে কি গেট করবে নাকি পোস্ট করবে, এরকম কনফিউশন থাকে। সেক্ষেত্রে আমরা ম্যাচ লিখে ম্যাচের মধ্যে এখানে দিয়ে দিব, এর মধ্যে আপনার গেট পোস্ট, যেটা তখন যে কন্ডিশনে যেটা হবে, হ্যাঁ সেটা সে নিয়ে নেবে। তারপর একটা আছে এনি। এনিতে হলে সে যে কোনোটা নিয়ে নেয়। তো আমরা এটা আমরা আমাদের কোডটা দেখি। আমাদের কোডে প্রথমে কি ছিল, স্ল্যাশ। স্ল্যাশ মানে কি মূল সাইটটা। তো মূল সাইটে যাবে, যাওয়ার পর কি হবে, এরপর হচ্ছে তার একটা সে কল ব্যাক, হ্যাঁ কল ব্যাক ফাংশন পাবে। এই কল ব্যাক ফাংশনে হচ্ছে আপনার লেখা থাকবে যে ইটা কি হবে, অ্যাকশনটা কি হবে। অ্যাকশনটা লেখা থাকবে যে কল ব্যাক ফাংশনে, হ্যাঁ এখানে থাকবে অ্যাড্রেসটা, আমার অ্যাড্রেসটা লেখা থাকবে প্রথমে ইউআরআই, হ্যাঁ এটার মধ্যে। তারপর পরবর্তী প্যারামিটার হচ্ছে কল ব্যাক। হ্যাঁ, তো কি হবে আপনার ইউআরএল কোন অ্যাড্রেসে যাবেন, হ্যাঁ সেখানে গেলে কি হবে সেটার কোডটা লেখা থাকবে কল ব্যাক ফাংশনে। তো আমাদের এখানে আছে কি, এখানে আছে রুট, হ্যাঁ স্ল্যাশ মানে রুট, হ্যাঁ মূল অ্যাড্রেস। মূল অ্যাড্রেসে গেলে কি হবে, যে কাজটা করবে সেটা কোথায় লেখা, সেটা লেখা আছে এই যে কল ব্যাক ফাংশনে। এই কল ব্যাক ফাংশনের মধ্যে লেখা আছে। তো কল ব্যাক ফাংশনে কি দেওয়া, কল ব্যাক ফাংশনে দেওয়া রিটার্ন করবে কি একটা আপনার একটা টেক্সট লেখা থাকবে, রিটার্ন করবে দিস ইজ হোম পেজ। দেখেন এই এটা করছে না, দিস ইজ হোম পেজ। তো আমরা সবসময় এইভাবে লিখবো না, আমরা যখন কাজ করব আমরা করব কি, আমরা এটাকে করব, একটা প্রথমে প্যারামিটার থাকবে আমাদের, একটা ইউআরআই অ্যাড্রেসটা থাকবে, আর দ্বিতীয় প্যারামিটারে আমরা একটা কন্ট্রোলার নিব। কন্ট্রোলার নিয়ে সেই কন্ট্রোলারের আমরা একটা ফাংশনকে দেখিয়ে দিব, হ্যাঁ। তারপর তার ভিতরে কি করে দেবো, সেই কন্ট্রোলারের মধ্যে আবার সেই ফাংশনের মধ্যে কোড লিখবো, সেই কোডটা রান হবে, হ্যাঁ। সেই কোডের মধ্যে আবার থাকবে কি, সেই কোডের মধ্যে হয়তো আপনার আবার মডেলের সাথে কাজ করতে পারবো, হ্যাঁ মডেল থেকে ডাটা নিয়ে আসবো, নিয়ে এসে কি করবো, ওইটা আবার কি করবো ভিউ ফাইলে আমরা দিয়ে দেবো, হ্যাঁ। যেখানে দেখেন আমরা যে ডায়াগ্রামটা, যে এখানে যখন ইউজার কি করবে, একটা টাইপ করবে অ্যাড্রেস, হ্যাঁ www ডট হ্যাঁ সে xyz.com। তো এটা কি করবে, সে দেখবে রাউট ফাইলে এর ফাংশন ইটা কি লেখা আছে, এর কাজটা কি লেখা আছে, যে এই অ্যাড্রেসে গেলে কি কাজটা আছে, সে ওখানে রাউটে সে ইটা পাবে, হ্যাঁ কোড পাবে। সেই কোডটা পেয়ে ধরেন একটা কন্ট্রোলারের নাম লেখা আছে, যে হোম কন্ট্রোলারে যাবে, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাইলে যাবে, তখন কি করবে, সে কন্ট্রোলারে যাবে, হোম কন্ট্রোলারে যাবে, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাইলটা দেখবে এখানে, সেখানে কি লেখা আছে, হ্যাঁ সেখানে যদি থাকে যে কোনো একটা মডেল, হ্যাঁ মডেলের কল করা থাকে, হ্যাঁ সেই মডেল হয়তো কি হচ্ছে, সেই মডেলে আপনার ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতেছে। তো এই ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার কোডটা থাকবে কোথায়, মডেলের মধ্যে। মডেল করবে কি, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে, নিয়ে এসে কি আবার কন্ট্রোলারকে দিয়ে দিবে। কন্ট্রোলার সেই ডাটা নিয়ে করবে কি, আবার সেই ডাটা নিয়ে আবার ভিউকে দিয়ে দিবে। তো আজকে আমরা এই যে এই কয়টা স্টেপের মধ্যে আপনি 1 নম্বর স্টেপটা দেখবো, হ্যাঁ অলরেডি দেখা হয়েছে। আমরা একটা ইউআরএল টাইপ করব, টাইপ করে যে রাউটিং 2 নম্বর এটাও আমাদের দেখা হয়েছে। তারপর 3 নম্বর এইটা আমরা দেখবো, হ্যাঁ কন্ট্রোলার থেকে কিভাবে কাজ করে। আর 4 নম্বর মডেলটা আজকে দেখবো না, মডেলটা পরে দেখবো। হ্যাঁ আজকে আমরা করবো এই রাউট, হ্যাঁ রাউট থেকে থেকে আবার ইউজার যখন একটা অ্যাড্রেস টাইপ করবে, সেখান থেকে রাউটে যাবে, রাউট থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ভিউ, হ্যাঁ ভিউ আবার পাঠিয়ে দিবে কোথায়, রিভিউ আবার যে ব্রাউজারের মধ্যে রেন্ডার করে পাঠিয়ে দিবে, তখন ইউজার দেখতে পাবে। আর মডেলটা নিয়ে আমরা পরে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা, হ্যাঁ রাউটিং। তো রাউটিং একদম বেসিক রাউটিং গেল। এরপর আমরা একটু করব, কন্ট্রোলার ইউজ করব, হ্যাঁ কন্ট্রোলার ইউজ করে এটাকে আরেকটু আপগ্রেড করব। তো কন্ট্রোলার ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোলার তৈরি করে নিতে হবে আগে, হ্যাঁ কন্ট্রোলার তৈরি করে নিয়ে তারপর তার ফাংশন লিখে তারপর কাজ করতে হবে। তো এখন দেখি আমরা কন্ট্রোলার কোথায় লিখবো, মনে আছে, কন্ট্রোলার লিখবো আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আবার কন্ট্রোলার নামে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমরা কন্ট্রোলার লিখবো, হ্যাঁ। আর আমাদের ভিউ গুলা কোথায় লিখবো, ভিউ গুলা লিখবো, ভিউ ফাইল গুলো আমরা ক্রিয়েট করবো রিসোর্স ফোল্ডারের, হ্যাঁ মধ্যে আরেকটা ফোল্ডার আছে ভিউস নামে, সেখানে করব। তো আমরা একদম বেসিক একটা রাউটিং দেখলাম, এখন আমরা দেখবো কি
আমরা একটু হ্যাঁ একটু অ্যাডভান্সে যাব। সেখানে আপনার ইউআরআই থাকবে, এরপর থাকবে কি কন্ট্রোলার থাকবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। তো কন্ট্রোলার তৈরি করে এখান থেকে আমরা যে হ্যাঁ টার্মিনাল থেকে আমরা কন্ট্রোলার তৈরি করতে পারবো। আপনার পিএসপি আর্টিসান এই কমান্ড ইউজ করে, এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে। তো এখানে আমাদের এই যে আমাদের এখানে আমরা অনেকগুলো করতে পারি, টার্মিনাল ওপেন করতে পারি। যে এক নাম্বার টার্মিনাল আছে, ধরেন আমাদের কি সার্ভারটা রান করলাম, আমরা আরেকটা টার্মিনাল নেই, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টার্মিনাল। তো এটার মধ্যে করব কি আমরা, এটার মধ্যে কোড গুলা লিখবো। হ্যাঁ, লারাভেলের জন্য কোড গুলো কমান্ডে কোড গুলা লিখবো। সে আমরা যদি লিখি পিএইচপি আরটি সান, হ্যাঁ এটা লিখে সার্চ দিই, তাহলে কি হবে, যতগুলা এরিয়া আছে আপনার কমান্ড আছে সবগুলা শো করবে। ওগুলো চালু হয়ে যাবে স্যার। হ্যাঁ, সবগুলা কমান্ড, হ্যাঁ কোন কোন কমান্ড আছে এগুলা শো করবে। দেখেন এখানে লারাভেলের অনেকগুলা কমান্ড আছে। এখানে যে হেল্পের জন্য, ভার্সন দেখার জন্য, হ্যাঁ এই কমান্ড গুলো আছে। তারপর আছে এখানে যে ক্লিয়ার ডাউন আপনার ইএনভি এগুলো দেখার জন্য। তো আমরা কোডটা আমরা দেখবো যে মেকের, হ্যাঁ আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করা। তো কন্ট্রোলার তৈরি করার জন্য দেখেন মেকের মধ্যে আছে যে মেক কোলন দিয়ে কন্ট্রোলার। হ্যাঁ এই এর আগে কি লিখতে হবে, পিএসপি আর্টিসান, পিএসপি আর্টিসান লিখে তারপর লিখবো কি আমরা মেক কোলন কন্ট্রোলার, এরপর কি লিখবো কন্ট্রোলারের নাম। তো এন্টার দিলে কি করবে, একটা কন্ট্রোলার তৈরি করে দিবে। হ্যাঁ কন্ট্রোলার একটা ফাইল, সে আমাদের ম্যানুয়ালি করতে হবে না, ম্যানুয়ালি করতে পারি, আমরা কোড লিখে করতে পারি। হ্যাঁ তখন কি করবে, এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে যে এইচটিটিপি ফোল্ডার আছে, তার ভিতরে যে কন্ট্রোলার ফোল্ডার আছে, সেখানে একটা কন্ট্রোলার তৈরি করে দিবে এবং তার কি একটা প্রোটোটাইপ নিয়ে আসবে। হ্যাঁ প্রোটোটাইপ নিয়ে আসবে। তো সেখানে আমরা কি করতে পারবো, সেখানে আমরা কোড লিখতে পারবো। এই কন্ট্রোলারের মধ্যে বিভিন্ন ফাংশন নিয়ে সেখানে আমরা কোড লিখতে পারবো। তো এই জন্য কি করতে, তো আমার একটা কন্ট্রোলার নেই। হ্যাঁ আমরা যে আমাদের প্ল্যানটা হবে এরকম যে করব, যে আমরা যদি রুটে যাই, রুটে গেলে কি করবে, সে হোম কন্ট্রোলারে যাবে। হোম কন্ট্রোলারে কি থাকবে, ইন্ডেক্স ফাংশন। তো ইন্ডেক্স ফাংশনের মধ্যে যে কোডটা লেখা সেটা সে নিয়ে আসবে। তো এর জন্য আমাদের কি একটা কন্ট্রোলার তৈরি করি আমরা। তো কন্ট্রোলার তৈরি করার কমান্ড লিখি, কমান্ডটা আপনারা সবাই খেয়াল করেন। পিএইচপি আর্টিসান, পিএইচপি আর্টিসানের পরে কি লিখবো, যে দেখেন এখানে যে কমান্ডটা দেওয়াই আছে, মেক কোলন তারপর কন্ট্রোলার। হ্যাঁ তো লিখবো আমরা পিএইচপি আর্টিসানের পর মেক কোলন কন্ট্রোলার, মেক কোলন কন্ট্রোলার, তারপর কি লিখবো, কন্ট্রোলারের নাম। কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলারের নাম হচ্ছে আমাদের হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। হ্যাঁ তো এটা লিখে আমরা এন্টার দেই। দেখেন আমাদের এখানে কি লেখা আছে, হ্যাঁ যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এবং দেখেন আমাদের এই যে এই যে ফোল্ডার স্ট্রাকচারে, এখানে অ্যাপ ফোল্ডারের ভিতরে যে এইচটিটিপি ফোল্ডার, সেখানে যে আছে কন্ট্রোলার ফোল্ডার, সেখানে আমাদের এই যে হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, তাই না? তো এই কমান্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাটের মধ্যে। কমান্ডটা পেয়েছেন? জি স্যার। তো আমরা এখন এই যে যাই, এই ফাংশনে যাই, এই ফাংশনে গিয়ে দেখি। হ্যাঁ যাই, হ্যাঁ হোম কন্ট্রোলার এটা কি একটা ক্লাস, এই ক্লাসে গিয়ে দেখি কি আছে। এই দেখেন সে আমাদের একটা ফাইল ক্লাস তৈরি করে দিচ্ছে হোম কন্ট্রোলার নামে। সেখানে কি আছে, সেখানে একটা প্রোটোটাইপ তৈরি হয়েছে। হ্যাঁ কি কি আছে এখানে, আপনার যে নেম স্পেসটা আছে, হ্যাঁ তার নেম স্পেসটা দেখেন, এটা কোথায় আছে, এটা আছে আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, তার ভিতরে কি কন্ট্রোলার ফোল্ডার। হ্যাঁ তার যে নেম স্পেস অ্যাপ /http কন্ট্রোলার। হ্যাঁ তারপর সে ইউজ করছে আপনার যে রিকোয়েস্ট, এলিমেন্টের যে রিকোয়েস্ট, এটা ইউজ করছে। এই রিকোয়েস্টটা দেখেন, এই যে আমরা এই ফাইল আমরা পরে দেখবো। আর দেখেন সে একটা ক্লাসের প্রোটোটাইপ তৈরি করে দিচ্ছে। তো এর মধ্যে আমরা করব কি, এর ভিতরে আমরা ফাংশন গুলা লিখবো। হ্যাঁ আর এই ক্লাসটা লক্ষ্য করেন, যে ক্লাসটার নাম কি, ক্লাসটার নাম হচ্ছে হোম কন্ট্রোলার, তাই না? হোম কন্ট্রোলার। এবং এটা দেখেন কি, এটা কিন্তু একটা চাইল্ড ক্লাস। কার চাইল্ড ক্লাস? কন্ট্রোলার ক্লাসের চাইল্ড ক্লাস। হ্যাঁ কন্ট্রোলার ক্লাস থেকে এটা এই ক্লাসকে তৈরি করা হয়েছে।
তাই না, এটা এক্সটেন্ড করা হয়েছে। তো এখানে যদি আমরা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করি, দেখেন যে এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, হ্যাঁ, মেইন কন্ট্রোলার। তো এটা আবার কোথায়, এটাও একটা চাইল্ড ক্লাস। সে কোন ক্লাস থেকে তৈরি করা হয়েছে, তাকে তাকে তৈরি করা হয়েছে আপনার বেস কন্ট্রোলার। হ্যাঁ, সে হচ্ছে বেস কন্ট্রোলারের চাইল্ড ক্লাস, বেস কন্ট্রোলার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে মূল ক্লাস, হ্যাঁ, মূল কন্ট্রোলার। এগুলা থেকে এভাবে দেখবেন যে ইয়াতে লারাভেলে পুরাটা আপনার ওপি কনসেপ্ট ইউজ করা হয়েছে এখানে। এখানে আপনার ওই যে চাইল্ড ক্লাস, হ্যাঁ, প্যারেন্ট ক্লাস কনসেপ্ট গুলা। আর এখানে দেখেন এই যে বেস ক্লাসটা যেটা আমাদের, এটা কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে আবার ইউজ করা হয়েছে কি, একটা ট্রেট ইউজ করা হয়েছে। যে ট্রেট ইউজ করার সময় যা ইউজ লেখে না, হ্যাঁ, আমরা তো দেখেছি ওপি যখন শিখেছিলাম, হ্যাঁ, তখন দেখেছি না, দেখেন সে কোন ট্রেটটা ইউজ করছে, সে এই যে ব্যাড মেথড কল এক্সেপশন এই নামে একটা ট্রেট ইউজ করছে। তো যাই হোক, আমরা আমাদের মূল কন্ট্রোলারে যাই। আমাদের মূল কন্ট্রোলারটা হচ্ছে, আচ্ছা, যেই ফাইলগুলো আমাদের দরকার নাই আপাতত সেগুলো আমরা বন্ধ করে দেই। আপাতত আমরা এই দুটো ফাইল নিয়ে কাজ করতেছি, ওয়েব, হ্যাঁ, যেখানে আছে রাউট গুলা লেখা আছে, আর এই যে কন্ট্রোলার। তো আমাদের কন্ট্রোলার তৈরি হলো, এখন কি করতে হবে, এর মধ্যে একটা ফাংশন তৈরি করতে হবে। আচ্ছা, সেই ফাংশন আমরা তাহলে এই কন্ট্রোলারের ইয়াটা রাউটে লিখে দেই। হ্যাঁ, সে এই যে আমরা তো লিখেছিলাম শুধু একটা অননিমাস ফাংশন, হ্যাঁ, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন ইউজ না করে আমরা এখন ইয়া করব, এখন আমরা কন্ট্রোলার ইউজ করব। তো আমরা এটাকে আবার রিরাইট করে লিখি, রাউট ডাবল কোলন গেট। গেটে কি হবে, গেটে আমরা কোনটার অ্যাড্রেস দিব, একদম রুটের অ্যাড্রেস। এই রুটের অ্যাড্রেসে কি থাকবে, এখানে আমরা একটা ইয়া দিয়ে দিব, কন্ট্রোলার। তো এটা আমরা কিভাবে লিখবো, এটা আমাদেরকে লেখার জন্য একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেট ইউজ করে তারপর আমাদের একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ইউজ করার পর কন্ট্রোলারের নামটা দিতে হবে। তো আমাদের কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলারের নাম হচ্ছে হোম কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম হচ্ছে হোম কন্ট্রোলার। তারপর করবো কি, তারপর আমরা ডাবল ক্লোন দিব, ডাবল ক্লোন দিয়ে লিখবো ক্লাস। ক্লাস লিখে এরপর কি করব, আমরা কমা দিয়ে ওই ফাংশনটার নাম লিখে দিব। হ্যাঁ, কমা দিয়ে আমরা ফাংশনটার নাম লিখবো, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ফাংশন হচ্ছে, ধরেন আমরা ইন্ডেক্স, ইন্ডেক্স নামে একটা ফাংশন নিব। হ্যাঁ, ইন্ডেক্স ফাংশন। তো এখানে কি করব, আমরা এই ফাংশনটা আবার ইয়াতে কন্ট্রোলারে লিখে দিতে হবে। এই ফাংশন আমরা কন্ট্রোলারের মধ্যে লিখি। তো আমাদের যে ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ফাংশনের কি থাকে, ভিজিবিলিটি থাকে, যেটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ, ভিজিবিলিটি আমরা গুলো শিখেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাসে। তো ভিজিবিলিটি কয়টা মনে আছে? হ্যালো, অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, হ্যাঁ, আরেকটা প্রোটেক্টেড। প্রোটেক্টেড। গুড, হ্যাঁ, এই যে ওজা ঠিক বলেছে। আমাদের এই যে ভিজিবিলিটি হচ্ছে কি, ওটা যে হ্যাঁ, তিনটা, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। তো আমরা এই কোনটার কি, হ্যাঁ, ফাংশনালিটি মনে আছে ওজায়ের? পাবলিক কি করতে পারবে, প্রাইভেট, প্রোটেক্ট। পাবলিকটা চাইল্ডেও পাবে, হুম, পাবলিক তারপরে নিতে পাবে, ক্লাসের তারপর বাইরেও বাইরেও কল করা যাবে, তাই না, জি ইউজ জি। করা যাবে। আর প্রোটেক্টেডটা, প্রোটেক্টেডটা হচ্ছে শুধু মানে 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 ক্লাসের মধ্যে আর চাইল্ড চাইল্ড আছে। চাইল্ড পাবে, হ্যাঁ, ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, চাইল্ড ক্লাস ইউজ করা যাবে, ক্লাসের বাইরে ইউজ ক্লাসের করা যাবে না। বাইরে অ্যাড করা ইউজ করা যাবে না। আর আর প্রাইভেটটা প্রাইভেটটা শুধু পার্সোনালি, আর কেউ পারবে না এটা ভিতরে, use করতে। হ্যাঁ, শুধু ক্লাসের ভিতরে, কিন্তু তার চাইল্ড ক্লাসও পাবে না, বাইরে তো পাবে। চাইল্ড ক্লাসও পাবে না, জি। আচ্ছা, তো আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনের আমরা অ্যাক্সেস মডিফায়ার পাবলিক দেব। হ্যাঁ, সবাই পাবে, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন। তো আমাদের ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স, এখানে আমরা যা লিখবো সেটা কাজ করবে। হ্যাঁ, তো এখানে যদি আমরা লিখি যে
দিস ইজ হ্যাঁ আপনার ল্যান্ডিং পেজ, হ্যাঁ রিটার্ন দিস ইজ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। এখন কি করবে? এখন আচ্ছা উপরেরটা বন্ধ করে দেই কমেন্টস করে। এখন যদি রুটে যায়, একদম মূল অ্যাড্রেসে যায়, মূল অ্যাড্রেসে গেলে কি করবে? সে এই যে এই পেজে আসবে, হ্যাঁ সে চেক করবে, হ্যাঁ web.php তে আসবে, মানে এখানে রাউটটা দেখতে দেখবে মূল অ্যাড্রেসের জন্য, হ্যাঁ এখানে লেখা আছে কোথায় যেতে হবে, কি কাজ করতে হবে। সে মূল অ্যাড্রেসের জন্য করবে কি? হোম কন্ট্রোলারে যাবে, হোম কন্ট্রোলারের কোথায় যাবে? ইনডেক্স ফাংশনে যাবে, তারপর সে হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশনে যাবে। তো ইনডেক্স ফাংশনে যে কোড লেখা আছে সেটা রান করবে। তো ইনডেক্স ফাংশনে লেখা কি? সে একটা টেক্সট রিটার্ন করতেছে, সেটা হচ্ছে কি দিস ইজ, হ্যাঁ তাহলে কি আসবে আমাদের? এই আসবে দিস ইজ ল্যান্ডিং পেজ, হ্যাঁ এই লেখা আসবে। আর এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা যে একটা কন্ট্রোলার ইউজ করেছি, হ্যাঁ সেই জন্য কি করতে হবে? এটা পার্টটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ এখানে আমরা লিখবো ইউজ ইয়া কি আপনার এর হচ্ছে যে নেম স্পেসটা আমরা দেই, নেম স্পেসটা। এরপর কি হবে? ব্যাকস্ল্যাশ দিয়ে এই কন্ট্রোলারের নাম কি? হোম কন্ট্রোলার। এটা এই যে রাউট ফাইলে দিয়ে দিতে হবে, হ্যাঁ web.php তে এটা দিয়ে দিতে হবে। এখন আমরা যদি রান করি, এখন ওই ইয়াতে যাই, আমাদের ব্রাউজারে যাই, হ্যাঁ ব্রাউজারে গিয়ে যে আমাদের যে মূল অ্যাড্রেসটা টাইপ করে যদি এন্টার করি, দেখেন এই যে চলে আসছে দিস ইজ ল্যান্ডিং পেজ। হ্যাঁ এটা কিভাবে আসলো বুঝতে পেরেছেন? হ্যাঁ এই যে আমরা এই যে ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে কি যে আমরা মূল অ্যাড্রেসটা টাইপ করলাম, যে এটা সাবমিট ইউজার রিকোয়েস্ট, হ্যাঁ তো সেই যাব কোথায় যাবে? রাউট পেজে যাবে, রাউট পেজে যাবে কি লেখা আছে, হ্যাঁ রাউট পেজে লেখা কি পেলো কি? কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলারের একটা ফাংশনের নাম ইনডেক্স। তো সেই কন্ট্রোলার ফাংশনে গেল, গিয়ে তার ডাটাটা সে নিয়ে এসে কি করলো? সে এখানে ইয়াতে আপনার ওয়েব পেজে দিয়ে দিল। আমরা এখন পর্যন্ত ইয়াতে যাই নাই, এই মডেলেও যাই নাই, ভিউতেও যাই নাই। এরপর আমরা ভিউতে যাব, হ্যাঁ ভিউতে যাব, এরপর যাব কোথায়? মডেলে যাব, হ্যাঁ এগুলো আমরা দেখব। হ্যাঁ বলেন। আমরা অবশ্য মডেলে যাই নাই, ভিউতে যাই নাই, কিন্তু এই কন্ট্রোলার কি এখন সরাসরি আমাদেরকে দিয়ে দিছে না ওইখান থেকে ঘুরে এসে দিছে? মডেলে যে মডেল থেকে কন্ট্রোলারে এসে ভিউতে গিয়ে যে বলতেছি যে সে যে এখানে কি যে রাউটের মধ্যে কি লেখা, রাউটের মধ্যে তারা মানে এটা টাইপ করলে কোথায় যাবে? হ্যাঁ এটা ইউজার যদি এটা রিকোয়েস্ট করে, এটা লিখে হ্যাঁ কোথায় যাবে? সে এখানে কন্ট্রোলারে রাউটের মধ্যে লেখা কন্ট্রোলার ইনডেক্স ফাংশন। তো কন্ট্রোলার ইনডেক্স ফাংশন আসবে, এখানে যা পাবে। এখন এখানে এরপর যদি আমরা ইয়া করতাম, মডেলে যেতাম, তাহলে এখানে যে মডেলটাকে এখান থেকে কল করতে হতো, বুঝতে পেরেছেন? এই ফাংশনের ভিতরেই মডেলটাকে কল করতে হতো, হ্যাঁ তারপরে মডেল থেকে আবার ডাটা এনে এরপর যদি আমরা ভিউতে যেতাম, এই ভিউটা কি এই ফাংশনের মধ্যে লিখে দিতে হতো, বুঝতে পেরেছেন? আমরা কন্ট্রোলারটা কি থাকবে? কন্ট্রোলারটা যে ইয়া করবে, আমি আগে বলেছি, প্রথম ক্লাসে বলেছি না, কন্ট্রোলারটা হচ্ছে কি যে আপনার ভিউ এর সাথে আপনার ইয়ার সাথে হ্যাঁ কানেকশন করায়, আপনার মডেলের সাথে ভিউ এর সাথে, হ্যাঁ মডেল থেকে ডাটা নিয়ে এসে কোথায়? ভিউতে পাঠা দেয়, তাই না? সে তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা কন্ট্রোলারের মাধ্যমে ইয়া হয়, কমিউনিকেশনটা হয়। তো কমিউনিকেশনটা হয় সে কি করতে হবে? আমরা যদি মডেল থেকে ডাটা আনতে হয়, তাহলে আমাদের কন্ট্রোলারের এই ফাংশনের মধ্যে লিখতে হবে, মডেলটাকে কল করতে হবে। মডেলটাকে কল করে, ধরেন মডেলের একটা নির্দিষ্ট ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে এই ডাটাবেস থেকে কোয়েরি করা আছে, কোয়েরি করে ডাটা আনা আছে। তখন করবো কি? আমরা এখান থেকে এই যে কন্ট্রোলারের ফাংশনে বসে আমরা কি করবো? মডেলের সেই ফাংশনটাকে কল করব, কল করে ডাটাটা নিয়ে আসবো, নিয়ে এসে ধরেন একটা ভেরিয়েবলে রাখবো। পরে ওই ভেরিয়েবলটা করবো কি? ভেরিয়েবলটা আমরা ইয়াতে পাস করে দেবো, ভিউতে, বুঝতে পেরেছেন? তাহলে কি ভিউতে ওই ডাটাটা শো করবে। এবার ক্লিয়ার? জি হ্যাঁ এটা আমরা ধীরে ধীরে দেখবো। আজকে আমরা দেখতেছি ধরেন ইয়াতে কন্ট্রোলার কিভাবে ইউজ করতে হয়, এরপর দেখবো যে ভিউটা কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ তারপরে দেখবো আমরা এই যে মডেলটা পুরা পূর্ণাঙ্গ প্রসেসটা আমরা ধীরে ধীরে দেখবো। হ্যাঁ তো এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা এই পর্যন্ত তো এই এখন যে কোডটা করেছি, এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই রান করেন। হ্যাঁ আমরা আপনারা কি ইয়াটা করেছেন? আমি যে কমান্ডটা দিচ্ছি, কমান্ডটা রান করেছেন? হ্যালো জি স্যার। রান করেছেন? কন্ট্রোলার তৈরি হয়েছে? জি স্যার। জি স্যার। কন্ট্রোলার তৈরি হয়ে গেলে তো আমি তাহলে এটা দিচ্ছি, এই ফাইল দুটো দিচ্ছি। স্যার
ওজা যেটা বলতেছিল যে রুট, আমাদের স্ল্যাশ দিলে কি হবে, শুধু আমরা রুটের অ্যাড্রেসে যাব। তো রুটের পরে যদি কোনো কিছু দিতে হয় তাহলে কি করতে হবে, সেখানে আমরা আরেকটা ইয়া দিয়ে দেব। হ্যাঁ, ধরেন আমরা আরেকটা ইয়া করি, আহ, আরেকটা রাউট তৈরি করি। এটা হচ্ছে ধরেন হোমের পরে ইয়া পেজ, হ্যাঁ টেস্ট পেজ, টেস্ট নামে পেজ। তাহলে কি করবো, আমাদের পুরো মূল অ্যাড্রেসটা লিখবো, লিখে স্ল্যাশ লিখে টেস্ট লিখবো। টেস্ট লিখে ধরেন কি হবে, আমরা আরেকটা ফাংশন, আমাদের হোম কন্ট্রোলার আরেকটা ফাংশন লিখবো, সেই ফাংশনের নাম ধরেন টেস্ট। হ্যাঁ, টেস্ট ফাংশনে যাবে টেস্ট। হ্যাঁ, তো এই ফাংশনটা এখন আমাদের কন্ট্রোলারে গিয়ে লিখতে হবে। তো কন্ট্রোলারে যাই, গিয়ে আমাদের কি করবো, আরেকটা ফাংশন লিখতে হবে, পাবলিক ফাংশন। হ্যাঁ, ফাংশনের নাম কি হবে, টেস্ট। তারপর কি লিখবো, ফাংশনের বডি লিখবো। হ্যাঁ, ধরেন এই কি করবে, সে বলে দেবে দিস ইজ টেস্ট, রিটার্ন দিস ইজ টেস্ট পেজ। তো এখন যদি আমরা ইয়াতে যাই, আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যাই, এটা হচ্ছে আমাদের মূল অ্যাড্রেস, তাই না? তো মূলের পরে কি করতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে কি টেস্ট। হ্যাঁ, এবার যদি লিখি তাহলে আমাদের এই টেস্টটা চলে আসবে। হ্যাঁ, দেখেন দিস ইজ টেস্ট পেজ। হ্যাঁ, ওজার এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা আবার যাই ব্রাউজারে। এই ধরেন আমাদের যে টেস্ট পেজটা, হ্যাঁ, তো এটার মধ্যে যদি কি এরকম আবার থাকে না, এর তো আবার প্যারামিটার থাকে। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে একটা প্রোডাক্ট পেজ। হ্যাঁ, প্রোডাক্ট পেজে কি থাকবে, প্রোডাক্ট পেজে এরকম থাকতে পারে যে প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্টের আইডি থাকে একটা, তাই না? আইডি। হ্যাঁ, আইডির মধ্যে কি থাকে, আইডির ভ্যালুটা থাকে যে 1 নাম্বার। ধর আপনি এক নাম্বার প্রোডাক্টে যাবেন, তখন ইউআরএলটা এরকম আসবে যে সাইটের মূল ইউআরএল স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ 1, হ্যাঁ 1 নাম্বার প্রোডাক্টটা। তারপরে এরকম থাকতে পারে, ধরেন ইউজারে আমরা যাওয়া, ইউজার, হ্যাঁ ইউজার, ইউজারতে কি থাকে, ইউজারের নাম থাকতে পারে, তাই না? ইউজারের নেম। হ্যাঁ, ধরেন কি থাকলো, ওজায়ের, ওজায়ের, ওজায়ের কি এখানে ওজায়ের লিখে কি হবে, ওজায়ের পুরো ইনফরমেশন চলে আসবে তার। হ্যাঁ, আপনার অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম। তো এগুলা করার জন্য কি করতে হবে, আমাদের এই যে রাউটের মধ্যে আমরা তো দেখলাম বেসিক রাউটিং। হ্যাঁ, বেসিক রাউটিং এর পর আমরা দেখবো কি, আমরা এরপর দেখতে হবে রাউটিং এর মধ্যে কিছু প্যারামিটার চলে আসবে। হ্যাঁ, সেই প্যারামিটার গুলা দেখবো, যে রিকোয়ার্ড প্যারামিটার, যেমন এই যে ইউজার, হ্যাঁ ইউজারের আইডি। তো এটা কি এটা হচ্ছে কি আমাদের প্যারামিটার, প্যারামিটার গুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, যেমন এই যে ইউজার নেম, হ্যাঁ নেমটা হচ্ছে একটা প্যারামিটার। তো এগুলো আমরা প্যারামিটার এবার দেখবো আমরা। বেসিক রাউটিং তো দেখলাম, এরপর আমরা দেখবো প্যারামিটার কিভাবে লিখতে হয় রাউটিং এ। সে আমরা একটা ইয়া নেই, একটা রাউট নেই, সেই রাউটের হ্যাঁ ইউআরএল দেই যে স্ল্যাশ হ্যাঁ ইউজার। তারপর কি করতে, আরেকটা আমরা প্যারামিটার নিব, হ্যাঁ তার নামটা। তো আমরা লিখি রাউট। আমাদের এই যে ইয়াতে লারাভেলের প্রজেক্ট করার সময় প্রথমে কিন্তু আমরা শুরু করবো কোথা থেকে, রাউট দিয়ে শুরু করবো। হ্যাঁ, প্রথমে আসবে কোথায়, রাউটে। রাউটের পরে কি করবে, সে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলারের ফাংশনে দেখবে সে ফাংশনে কি লেখা আছে, সেই অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, ফাংশনে যদি মডেলের সাথে কানেক্ট হয়, মডেল থেকে কানেক্ট হবে, মডেল থেকে ডাটা নিয়ে আসবে, মডেল আবার করবে, সে মডেলে যাবে, মডেল আবার করবে কি, মডেল আবার যাবে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে, হ্যাঁ মডেলকে দিবে, মডেল আবার করবে কি আপনার কন্ট্রোলারে দিবে, কন্ট্রোল আবার করবে কি, সেই ডাটা একটা ভেরিয়েবলে রেখে সেই ডাটাটা পাস করে দিবে কোথায়, সেই ডাটাটা ভিউতে পাস করে দেবে। হ্যাঁ, তো আমরা এবার এটা দেখি যে প্যারামিটার কিভাবে অ্যাড করতে হয় রাউটের মধ্যে। রাউট, হ্যাঁ এটা গেট মেথডে নিচ্ছি আমরা, আপাতত কি আমরা ডাটাগুলো আনতেছি। এরপর আমরা যখন ডাটা পোস্ট করব, কোথাও সেভ করব, তো সেক্ষেত্রে এটা ইউজ করব, পোস্ট, হ্যাঁ পোস্ট মেথড ইউজ করব। তো ইউজার নিলাম যে নেম, হ্যাঁ ইউজারের নেমটা দেখাবে, নেম। তো এখানে কি স্যার কি লিখে চাপ দিলে এগুলো সব একসাথে চলে আসলো? এটা হচ্ছে আমাদের এই যে রাউট লিখছি, হ্যাঁ রাউট লিখে, অথবা যদি আপনি ইও লেখেন আরওসি, হ্যাঁ রক লিখে এন্টার দেন, তারপর চলে আসবে। হ্যাঁ আচ্ছা, আরো হ্যাঁ, ওই যে আমরা এই কিছু প্লাগইন ইউজ করেছি না,
হ্যাঁ এক্সটেনশন ইউজ জি। করেছি, ওগুলার কারণে এভাবে হচ্ছে। হ্যাঁ তো ধরেন আমরা কি করলাম, আমাদের ইয়া রাখলাম, রাউটটা হবে স্ল্যাশ ইউজার, হ্যাঁ রুটের পর স্ল্যাশ ইউজার স্ল্যাশ, তারপরে কি হবে যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখেছি, নেম দিয়েছি, তাহলে নেমটা হবে কি তার প্যারামিটার। প্যারামিটারের কথা মনে আছে না, ফাংশনে আমরা প্যারামিটার শিখেছি না? হ্যালো, জি। জি। প্যারামিটারটা কি, প্যারামিটার কোথায় দেওয়া হয়, ফাংশনের মধ্যে, তাই না? জি। তো এই প্যারামিটারটা আমাদের কি করতে হবে, আবার এই যে কল ব্যাক ফাংশনে দিয়ে দিতে হবে, এই যে নেম নামে এটা কল ব্যাক ফাংশন দিয়ে দিতে হবে। আর মনে রাখবেন যে যে আমরা যখন ইয়া করবো রাউটটা লিখবো, এখানে ডলার সাইন দেবো না, হ্যাঁ কিন্তু ওই যে এটার যে ফাংশনে লিখলে এখানে ডলার সাইন দিতে হবে, নেম। তারপর এখানে গেলে যে কাজটা হবে সেটা আমরা লিখবো, হ্যাঁ সে ধরেন সে রিটার্ন করবে কি হাই, তার নামটা রিটার্ন হাই ডট নেম। তো এখানে আমরা যেই নামটা দিব সেই নামটা সে এখানে শো করাবে, এটা হচ্ছে কি প্যারামিটার। তো আমরা যাই, ধরেন লিখলাম ইউজার, হ্যাঁ প্রথমে যে রুট, রুট অ্যাড্রেসটা, তারপর হচ্ছে স্ল্যাশ ইউজার স্ল্যাশ লিখলাম ওজায়ের, তো এটা লিখে আমাদের এখানে আমরা এন্টার করলে কি হবে, আমাদেরকে বলবে হাই ওজায়ের, হ্যাঁ দেখেন যে হাই ওজায়ের। তারপর এখানে যদি আমরা লিখি সাকিব, হ্যাঁ ইউজার স্ল্যাশ সাকিব, থেকে আমাদের কি হবে হাই সাকিব। আর এই যে প্যারামিটারটা হয়ে গেছে কি ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হবে, না দিলে কি করবে দেখি, আমরা যদি না দেই রাউটটা লিখি যে শুধু ইউজার্স লিখলাম, শুধু রুট লিখলাম, রুট লিখে স্ল্যাশ ইউজার্স লিখলাম, হ্যাঁ এই প্যারামিটারটা দিলাম না, এবার দেখি দেখেন সে আমাদের এরর ধরতেছে, হ্যাঁ 404 নট ফাউন্ড। তাহলে কি আমাদের যে যে ইয়াটা দিলাম, হ্যাঁ রাউটটা নিলাম, সেই রাউটের ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই প্যারামিটার দিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, এই যে স্যার এখানে আমরা এই মানে ব্রাউজারে এসে নাম লিখলেই সেই নাম এখানে শো করে দেবে হাইয়ের পরে। জি জি হ্যাঁ, এটা ওই যে আমরা পরে, এটা আমরা পরে কনকেট করে দিছেন তাই? হ্যাঁ প্রোগ্রামেটিকলি পাস করব, হ্যাঁ এটা এখন দেখাচ্ছি যে কিভাবে কাজটা হয়। এরপর আমরা পরে প্রোগ্রামেটিক্যালি এই যে প্যারামিটারটা আমরা হ্যাঁ প্রোগ্রামের সাহায্যে পাস করব। স্যার স্যার একটু হোম কন্ট্রোলারের ওই কোডটা একটু দেখি স্যার। হোম কন্ট্রোলারে, হ্যাঁ দেখুন স্যার হোম দেখতে কন্ট্রোলারে পাচ্ছেন, স্যার ওই আপনার নেমের ওই জিনিসটা, আমি নেট প্রবলেম ছিল তো স্যার, নেমের ওই জিনিসটা বুঝি নাই স্যার, নেম স্পেস। নামের যে প্যারামিটারটা দিলেন না স্যার, বলতেছি যে আপনি কিছুক্ষণ আগে যে প্যারামিটার দিয়ে করলেন না স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মানে প্যারামিটার যে লেখার জন্য, হ্যাঁ ওটা আমরা নামের ওটা আমি বুঝি নাই স্যার। রাউটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যে রাউটের মধ্যে প্যারামিটারটা দিয়ে দেওয়া হয়, হ্যাঁ এই যে গেট, হ্যাঁ সে ডাটা নিয়ে আসবে তাই না? জি তো কোথা থেকে নিয়ে এর জি অ্যাড্রেসটা দিলাম আমরা, যে ব্রাউজারে ইউআরএল যেটা টাইপ করব, হ্যাঁ সেটা আমরা দিলাম। প্রথমে কি হচ্ছে, প্রথমে থাকবে কি রুট, হ্যাঁ রুট অ্যাড্রেস কি আমাদের 127.0.0.1, হ্যাঁ 8000, এটা হচ্ছে আমাদের মূল অ্যাড্রেস তাই না? তো এটা যদি আপনি জি স্যার। সার্ভার সাব করেন, ধরেন আপনার নাম হচ্ছে আরিয়ান, হ্যাঁ আরিয়ান নামে একটা আপনি ডোমেন কিনলেন, তো কি হবে, এটা হবে www.arian.com, হ্যাঁ এটা হচ্ছে মূল অ্যাড্রেস। এরপর কি করলেন স্ল্যাশ ইউজার, এরপর ধরেন স্ল্যাশ ইউজার আসলো, হ্যাঁ ইউজারের পর কি থাকবে, ইউজারের পর আবার একটা প্যারামিটার থাকবে, হ্যাঁ প্যারামিটারটা হচ্ছে নেম, হ্যাঁ এই নেমটা এটা আমরা একটা প্যারামিটার হিসেবে দিয়েছি, হ্যাঁ তো অনেক সময় থাকে না আপনার, ধরেন কি থাকে ইউজার, ধরেন আইডি, আইডি থাকে না ইউজার আইডি, হ্যাঁ সেক্ষেত্রে কি এখানে আমরা আইডি দিব, আইডি, হ্যাঁ তো এখানে আমরা আইডিটা শো করাই দেব। তারপর দেখবেন অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন কি থাকে www.xyz.com/product, প্রোডাক্টের পরে কি থাকবে স্ল্যাশ 228 হচ্ছে কি প্রোডাক্টের আইডি, তখন কি হবে সে ডাটাবেস থেকে নিয়ে আসবে 200 আইডিতে যে প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের কয়টা আছে, প্রাইস কি, তার ইমেজ, সব ডাটা নিয়ে আসবে না? এটা এইসব অবশ্যই কারণে হ্যাঁ ইউজ করা হয় আপনার এই প্যারামিটারটা। এবার বুঝতে পেরেছেন? হ্যালো রাকিব, Yes, এবার sir. বুঝতে পেরেছেন? ধরেন আইডি হচ্ছে 1, তো সে কি করবে আমাদের
আইডি 1, হ্যাঁ 1টা সে যে প্রিন্ট করছে। হ্যাঁ, তো এখানে থাকে যে প্রোডাক্টের আইডি, ইউজারের আইডি এভাবে থাকে। হ্যাঁ, তো এখানে কি করেছি আমরা, যেটা দিয়েছি সেটা হচ্ছে কি ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই না? আমরা যদি এটা না দেই, হ্যাঁ এই যে প্যারামিটারটা যদি না দিই, আমাদের কি এরর ধরবে। প্যারামিটারটা না দিলে এরর ধরবে। হ্যাঁ, যেখানে যে 404 নট ফাউন্ড, হ্যাঁ পেজ সে পাচ্ছে না, সে এরর ধরতেছে। তো এর জন্য কি করতে হবে আমাদেরকে, আরেকটা কাজ করতে হবে। সে প্যারামিটার যদি আমরা নাও দেই তারপরও কাজ করবে, সেটা হচ্ছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অপশনাল প্যারামিটার। হ্যাঁ, আমরা অপশনাল প্যারামিটার ইউজ করব। তো অপশনাল প্যারামিটার কিভাবে করতে হয় এটা আমরা দেখি। আমরা আরেকটা রাউট লিখি। প্রথমটাকে আমরা ইয়া করে দেই, কমেন্টস করে দেই। এটা হচ্ছে দ্বিতীয়টা আমাদের হচ্ছে অপশনাল প্যারামিটার। হ্যাঁ, তো অপশনাল প্যারামিটারের মধ্যে আমরা যে প্যারামিটারটা লিখবো না, লেখার পর একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব। বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব। হ্যাঁ, সে ধরেন এটা আমরা নেম দিলাম। নেম, এই যে কি করতে হবে, আমাদের প্যারামিটারটা লেখার পর একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দিলে বুঝবে কি, সে বুঝবে যে এটা অপশনাল। এই প্যারামিটার আমরা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। হ্যাঁ, আর এখানে কি করতে হবে, যে ফাংশনের যে এখানে প্যারামিটার লিখবো না, এখানে আমরা ইকুয়াল টু নাল করে দিব। কোনো কিছু না দিলে কি পাবে, সে নাল পাবে। এবার বুঝতে পেরেছেন? এবার আমরা রান করি। হ্যাঁ, ইউজার সে নেম, নেমে আমরা কি দিব, একটা ধরেন নাম দিয়ে দেই। হ্যাঁ, আরিফ। দেখেন আরিফটা শো করেছে। এখন আরিফটা আমরা বাদ দিয়ে দেই। হ্যাঁ, নেমটা বাদ দিয়ে দেই, প্যারামিটারটা বাদ দিয়ে দেই। হ্যাঁ, তো এবার দেখেন প্যারামিটার বাদ দিয়ে দিচ্ছি, তারপরেও কাজ করতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় অপশনাল প্যারামিটার। হ্যাঁ, অপশনাল প্যারামিটার। অপশনাল প্যারামিটারে আপনার প্যারামিটার না দিলেও কাজ করবে। তো সেক্ষেত্রে অপশনাল প্যারামিটার আমরা কিভাবে তৈরি করব, এই প্যারামিটার দিয়ে এরপর কোশ্চেন মার্ক দিব। হ্যাঁ, আর এই যে এই যে ফাংশনের মধ্যে করব কি, সেই প্যারামিটার ইকুয়াল টু নাল করে দেব। বুঝতে পেরেছেন? তাহলে যে আমাদের ম্যান্ডেটরি প্যারামিটার এবং অপশনাল প্যারামিটার রাউটে, হ্যাঁ কিভাবে লিখতে হয়। হ্যালো, জি স্যার। এই যেমন এখানে আমরা প্যারামিটার দিলাম আইডি, আইডির প্যারামিটার কি হয়, নিউমেরিক হয়, 1 2 এরকম হবে, তাই না? আর নেমের প্যারামিটার গুলো কি হবে, নাম হবে, ওজায়ের, সাকিব, রাকিব, হ্যাঁ এরকম। তো এখন আমরা যে টেস্ট করে দেখি, আমরা এই যে নেম নামে একটা ইয়া নিলাম, যে এখানে যদি আমরা না কোনো মানুষের নাম না দিয়ে, হ্যাঁ এখানে 1 2 দেই, সেগুলো কিন্তু সে শো করবে। হ্যাঁ, শো করে দেখেন, ফুল লেখটি শো করতেছে, কিন্তু এটা তো আসলে একটা কারণ নাম। কি স্যার? হ্যাঁ, কারণ আমরা এখানে ই করে দেই নাই। হ্যাঁ, আমরা এখানে একটা কোড লিখতে হবে, রেস্ট্রিক্টেড করে দিতে হবে। হ্যাঁ, সেটা আমরা করে দেই নাই, রেগুলার এক্সপ্রেশন দিয়ে রেস্ট্রিক্টেড করে দিতে হবে। হ্যাঁ, সে লিখলাম যে কামাল, কালাম। হ্যাঁ, কালাম লিখলাম। তো কালাম দেখি কালামটা আসতেছে, তো এখানে নাম কি কালাম আসারই কথা, তাই না? তো আমরা কালাম না জি। লিখে যদি আবার 1 2 হ্যাঁ 1 5 লিখলাম, তো এটাও আসতেছে। যাতে এটা না আসে, নেমের ক্ষেত্রে যদি শুধু হ্যাঁ আপনার আপনার অ্যালফাবেটিক গুলো আসে, আর আইডির ক্ষেত্রে যাতে শুধু আপনার নিউমেরিক গুলো আসে, হ্যাঁ সেগুলা করার জন্য আমাদের একটা হ্যাঁ কোড করে দিতে হবে। সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে একটা হোয়ার ক্লজ ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এই কোডটা থাকুক, এটাকে আমরা রিরাইট করি। তো এখানে আমাদের কি করতে হবে, একটা হোয়ার ক্লজ দিতে হবে। হ্যাঁ, একটা হোয়ার ক্লজ দিতে হবে। হোয়ার ক্লজের মধ্যে কি করতে হবে, যে প্যারামিটারটার নাম দিয়ে দিতে হবে, আর কি করতে হবে, এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন লিখে দিতে হবে। হ্যাঁ, সেখানে আমরা বলে দিব যে এখানে শুধু কি করতে হবে, স্মলার এ থেকে জেড এবং ক্যাপিটাল এ থেকে জেড এটা টাইপ করতে পারবা, অন্য কিছু করতে পারবা না। হ্যাঁ, তো আমরা এখানে লিখি হোয়ার, হোয়ার, এর মধ্যে প্রথমে যে প্যারামিটার আছে দুইটা, এর মধ্যে প্রথমটার মধ্যে লিখবো আমরা ওই যে প্যারামিটারটা লিখবো। হ্যাঁ, আমাদের প্যারামিটার কি নেম, এই নেম এটা লিখতে হবে, নেম। দ্বিতীয় প্যারামিটারে আমরা
একটা রেগুলার এক্সপ্রেশন লিখে দিব। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন লিখে, হ্যাঁ, তো এখানে কি হবে, শুধু স্মল এ থেকে জেড এবং ক্যাপিটাল এ থেকে জেড, এ টু জেড আর ক্যাপিটাল এ থেকে জেড করতে পারবে, এ টু জেড। এরপর আমরা একটা সাব ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। এবার যদি আমরা রান করি তাহলে আমরা যদি কি করতে হবে, শুধু নেমের জন্য কি করতে হবে, শুধু স্মল এ থেকে জেড আর ক্যাপিটাল এ থেকে জেড। হ্যাঁ, এটা যদি আমরা দেই সেক্ষেত্রে কাজ করবে, আর নয়তো কাজ করবে না। দেখেন আমরা কি নেমের মধ্যে কি দিয়েছি 25, তাই না? এবার দেখি রান করে কাজ করে কিনা। দেখেন কাজ করে নাই, সে কি আসছে, আসছে 404 নট ফাউন্ড, এরর ধরেছে, তাই না? এবার যদি আমরা লিখি রাকিব, হ্যাঁ দেখেন এবার কিন্তু ঠিকই আসতেছে, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যদি করতে চাই, আইডির জন্য করতে চাই, হ্যাঁ সেম ভাবে লিখবো কোড, যে আইডির জন্য কি হবে, ধরেন 0 থেকে 9 পর্যন্ত, সেই কোডটা কি আপনারা লিখতে পারবেন? আমি এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা আইডির জন্য কোডটা লিখে দেখেন আমাকে ম্যান্ডেটরি করে। শুধু জিরোতে আইডির জন্য কি করবো, আমরা 0 থেকে 9 পর্যন্ত দিতে পারবো। এই যে দেখেন এখানে আমরা একটা রাউট লিখেছি না, এই রাউটে কি দিয়েছি, ইউজার, হ্যাঁ তারপরে আমরা এটার প্যারামিটার হিসেবে দিয়েছিলাম আইডি, তাই না? তো এটাকে আপনারা করে দিবেন, হ্যাঁ রিরাইট করবেন, রিরাইট করে এটার কি করবেন, এটাকে অপশনাল হিসেবে তৈরি করবেন। অপশনাল হিসেবে তৈরি করতে হলে কি করতে হবে, এই যে দিতে হবে আপনার কোশ্চেন মার্ক দিতে হবে, আর এখানে ইকুয়াল টু নাল করে দিতে হবে প্যারামিটারে। আর একটা কাজ করবেন কি, এখানে যে আইডি গুলা কি হয়, নিউমেরিক্যাল হয়, হ্যাঁ যাতে শুধু আমরা নিউমেরিক ভ্যালু দিলে যাতে এই পেজটা কাজ করে, যদি আমরা অ্যালফাবেটিক দেই, অন্য কিছু দেই, যাতে কাজ না করে, সেজন্য কি করতে হবে, একটা হোয়ার ক্লোজ ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে এই রাউটের শেষের দিকে হোয়ার ক্লোজ ইউজ করে, এই যে প্যারামিটার দিয়েছেন সেই প্যারামিটারের নাম লিখবেন প্রথম প্যারামিটারে, তারপরে কি লিখবেন, এটার একটা রেগুলার এক্সপ্রেশন লিখবেন। যেমন আমরা ক্যারেক্টারের জন্য কি করেছি, রেগুলার এক্সপ্রেশন দিয়েছি স্মল এ থেকে জেড আর ক্যাপিটাল এ থেকে জেড। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবেন, আমরা আইডির জন্য কি করবেন, 0 থেকে 9। এবার বুঝতে পেরেছেন, করতে পারবেন না? জি স্যার। রাকিব, ট্রাই করে দেখি স্যার। হ্যাঁ হ্যাঁ করেন। জি স্যার। এই যে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে, হ্যাঁ ইউজারের ক্ষেত্রে যদি আমরা করি, হ্যাঁ আমরা যেখানে কোডটা আছে এই কোডটাই আমরা রিরাইট করি। এখানে কি ধরেন আমরা একটা ইউজার নিলাম, হ্যাঁ ইউজার এর আইডি নিব, আইডি এটা ধরেন আমরা ম্যান্ডেটরি, সে ধরেন ইউজার না নিয়ে প্রোডাক্ট নেই, হ্যাঁ প্রোডাক্টের আইডি নেই, নিলাম প্রোডাক্ট, সুন্দর বানাই। প্রোডাক্টস এর আইডি। হ্যাঁ, তো এখানে কি হবে, যে লেখা রাখবে কি, প্রোডাক্ট আইডি ইজ, প্রোডাক্ট আইডি ইজ, তারপর সেই আইডিটা সে এখানে প্রিন্ট করবে। তো এটার আমরা করব কি, এটা এখানে আমরা রিকোয়ার্ড করে দিব যে আইডি শুধু আপনার নিউমেরিক ভ্যালু গুলা দিতে পারবে। যদি এখানে অ্যালফাবেটিক ভ্যালু দেয় অথবা অন্য কোনো সিম্বল দেয়, সেক্ষেত্রে কাজ করবে না। তো এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটে এখানে শেষ হয়েছে যেখানে, এখানে আমরা হোয়ার ক্লোজ দিয়ে দেব, হোয়ার ক্লোজ নিব, হোয়ার ক্লোজ নিয়ে সেখানে কি করব, হোয়ার ক্লোজ আবার দুটো প্যারামিটার, প্রথম প্যারামিটারে যে প্যারামিটারটা লিখবো আইডি, আর দ্বিতীয় প্যারামিটারে কি করব, দ্বিতীয় প্যারামিটারে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিব। তো রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, আমরা কি টাইপ করতে পারবো, আমরা শুধু 0 থেকে 9 মানে কোন সংখ্যায় টাইপ করতে পারবো, 0 থেকে 9, এরপর কি আমরা সংখ্যা একাধিক সংখ্যা দিতে পারি, সেজন্য প্লাস চিহ্ন দিয়ে দেব। তো আমাদের কাজ শেষ আপাতত। তো আমরা এটা রান করে দেখি, আমাদের ইউআরএল কি হবে, প্রোডাক্টস এর পর কি হবে, প্রোডাক্টস এর পর হবে প্রোডাক্টস এর আইডিটা।
প্রোডাক্ট আইডিটা কি হবে, নিউমেরিক্যাল হবে। ধরেন যে আমরা যদি 99 দেই, দেখেন আসছে প্রোডাক্ট আইডি ইজ 99। তো আমরা যদি প্রোডাক্ট এখানে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু না নিয়ে, হ্যাঁ, প্রোডাক্ট আইডিটা যদি দেই, কোনো অ্যালফাবেটিক কিছু দেই, আলফাবেটিক। হ্যাঁ হ্যাঁ, সে লিখলাম পি। তো এবার দেখি কাজ করে কিনা। কাজ করে নাই। হ্যাঁ, ঠিক আছে না? তো এতে কাজ তো করার কথা না, আমরা তো এটা হ্যাঁ রেস্ট্রিক্টেড করে দিয়েছি। আবার যদি আমরা নিউমেরিক ভ্যালু দেই, সেক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, সে লিখলাম 1, তাহলে 1 নাম্বার প্রোডাক্টের ডিটেলস দেখাবে। বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। হ্যাঁ, কারো সমস্যা হলে কোশ্চেন করবেন। আর দেখেন এখানে আমরা যে এই প্যারামিটারটা কি হিসেবে আছে, ম্যান্ডেটরি হিসেবে আছে কিন্তু। হ্যাঁ, এই প্যারামিটার যদি না দেই তাহলে কিন্তু আমাদের আবার এরর ধরবে। প্যারামিটার না দিলে এরর ধরবে। ধরতেছে না? ম্যান্ডেটরি। তো ম্যান্ডেটরিটাকে করার জন্য, রোধ করার জন্য যদি আমরা অপশনাল করতে যাই, কি করতে হবে? এই প্যারামিটার পরে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, আর এখানে প্যারামিটার এখানে আইডি ইকুয়াল টু নাল করে দিতে হবে। আমাদের এরকম, হ্যাঁ, প্রজেক্টে কাজ করার সময় এরকম হবে যে কোনো প্যারামিটার হয়তো ম্যান্ডেটরি রাখতে হবে, কোনো ওগুলো অপশনাল করতে হবে। হ্যাঁ, কোনোগুলো আবার এরকম এইভাবে করে দিতে হবে, রেস্ট্রিক্টেড করে দিতে হবে, যে শুধু এইগুলা টাইপ করা যাবে। তো এখন আমরা কি করেছি, এখন আমরা অপশনাল করে দিচ্ছি। এখন প্যারামিটার না দিলেও কাজ করবে। দেখেন প্যারামিটার না দিলেও কাজ করবে। কোনো প্যারামিটার দেয় নেই, সেই জন্য এখানে আইডিটা আসে নাই। আইডি দিলে আসতো। তো এটা সবাই বুঝতে পেরেছি না? হ্যালো? জি স্যার, মানে ওইখানে অপশনে নাল দিয়ে দিলে তাইলে যেটা দেবো সেটাই কাজ করবে, না দিলেও কাজ করবে। হ্যাঁ, আর যেটা এখানে কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। ও, এটার জন্য কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, প্রোডাক্টের জন্য আইডি নামে একটা প্যারামিটার, সেই প্যারামিটারে কি হবে, হ্যাঁ, শুধু নিউমেরিক ভ্যালু হবে, সেটা আমরা লিখে দিলাম। যেটা আরেকটা রাউট করি সেটাও লিখে দিতে হবে। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে লিখে দিতে হবে। এখানে নেমের ক্ষেত্রে যে লিখে দিচ্ছি এ থেকে জেড হবে। তো আমরা যদি চাই যে এরকম হবে না, যে যেখানে আমরা যদি কোনো রাউটে প্যারামিটার ইউজ করি, সে ডাইরেক্ট এটা পেয়ে যাবে যেটা 0 থেকে 9 পর্যন্ত দিতে হবে। যদি নেম ইউজ করি, সে পেয়ে যাবে যেটা স্মল এ থেকে জেড এবং ক্যাপিটাল এ থেকে জেড, এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? এটা করতে হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে, যে আমরা যদি এরকম চাই যে আইডি, যে যত রাউট থাকুক না কেন, তার প্যারামিটার যদি আইডি হয়, তার জন্য কি হবে, তার জন্য নিয়ম হবে 0 থেকে 9 পর্যন্ত দিব। হ্যাঁ, এবং যত প্যারামিটার থাকুক না, রাউট থাকুক না, তার প্যারামিটার যদি নেম হয়, সেক্ষেত্রে আমরা এ থেকে জেড দিব। তো এটার কোড করার জন্য আমাদেরকে ইয়াতে যেতে হবে, যে প্রোভাইডার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে রাউট সার্ভিসেস প্রোভাইডার নামে ফাইল আছে, সেই ফাইলটা ওপেন করতে হবে। সেখানে আমাদেরকে কোড লিখে দিতে হবে। হ্যাঁ, সেখানে আমাদেরকে কোড লিখতে হবে। সেখানে যে আপনি দেখতে পাচ্ছেন বুট ফোল্ডারটা আছে না, বুট ফাংশনটা, হ্যাঁ, বুট ফাংশনের মধ্যে এর ভিতরে কোডটা লিখে দিতে হবে। হ্যালো? জি স্যার। হ্যাঁ, এই যে রাউট সার্ভিস প্রোভাইডারের ফাইলের মধ্যে যে বুট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনে একটা আমাদের কোড লিখে দিতে হবে। লিখতে হবে কি, রাউট ডাবল কোলন, তারপর লিখতে হবে প্যাটার্ন। তো প্যাটার্নটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ধরেন আমরা কি আইডির জন্য করব, তাই না? আইডির জন্য প্যারামিটার হবে আইডি। তো আমরা রাউটে যতগুলো আইডি প্যারামিটার নিয়ে না কেন, সবগুলোর জন্য কাজ করবে আইডি। তো এর এটা দিয়ে দিতে হবে, রেগুলার এক্সপ্রেশন 0 থেকে 9 প্লাস। তো এবার আমরা এই যে প্যাটার্নটা লিখে দিয়েছি। তো আমরা যে ওয়েবে যাই, ওয়েবে গিয়ে আমরা যদি এগুলো বন্ধ করে দেই, হ্যাঁ, সমস্যা হবে না। যে এটা আমরা এটা আমরা রিরাইট করে উপরেরটা বন্ধ করে দেই। তাই যে এটা বন্ধ করে দেই।
এখন সে পাবে, এই ফাইল থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা আইডি নিলাম, এরপর আরেকটা আইডি নেই, হ্যাঁ ধরেন ইউজারের জন্য আরেকটা নেই, সেটাও কাজ করবে। ইউজারের আইডি নেই, আইডি আইডি এখানে শো করবে আইডি, লিখলো ইউজার আইডি ইজ দেখেন আমরা এখানে আইডি নামে যে প্যারামিটারটা দুইটা রাউটে ইউজ করেছি, তাই না? এই যে একটা প্রথম রাউট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউট, হ্যাঁ। তো এগুলোর মধ্যে এখানে কিন্তু রাউটের মধ্যে আমরা কোথাও লিখে দেই নাই, হ্যাঁ, তার যে রেস্ট্রিকশনটা লিখে দেই নাই। হ্যাঁ, কি হবে তো এখানে, এটা আমরা কোথায় লিখেছি, এখানে আমরা এটা লিখেছি আপনার প্রোভাইডারস নামে ফোল্ডারের মধ্যে রাউট সার্ভিস প্রোভাইডার যে এটা আছে, ক্লাসটা আছে, তার ভিতরে লিখেছি। তার ভিতরে কোথায় রাউট না বুট নামে একটা ফাংশন আছে, সেই বুট ফাংশনে প্যাটার্নটা দিয়ে দিয়েছি রাউটের, রাউট প্যাটার্ন আইডিতে কি হবে 0 থেকে 9 পর্যন্ত হবে। স্যার এইখানে এই যে নিচেরটা বন্ধ করে দেবেন না? এটা এটা তো আমরা এখনো কোড লেখি নাই, হ্যাঁ এটা পরে বন্ধ করব। তো এটা আমরা এখন টেস্ট করে দেখি আমরা কি করেছি দুইটার জন্য। হ্যাঁ, আমরা এরকম যত রাউট লিখি না কেন, তার প্যারামিটার যদি আইডি থাকে তাহলে কি হবে, এই যে এইখানে যে কোডটা লিখেছি সেটা অ্যাপ্লাই হবে। জি, বুঝতে পেরেছেন? তো আমরা কি, একটা হচ্ছে প্রোডাক্টস আর একটা হচ্ছে ইউজার, হ্যাঁ দুইটাই আমরা টেস্ট করে দেখি। প্রথমে প্রোডাক্ট, হ্যাঁ দেখেন প্রোডাক্টে হ্যাঁ আমরা যে নিউমেরিক্যাল দিয়েছি কাজ করেছে। এবারে অ্যালফাবেটিক দেই, দেখেন কাজ করে না, ঠিক আছে। এবার ইউজারটা টেস্ট করব, ইউজার হ্যাঁ অ্যালফাবেটিক দেই। আচ্ছা ইউজারের কিন্তু দুইটা আছে, হ্যাঁ নিচে একটা আছে স্যার। নিচে আছে ওই নেম দিয়ে, হ্যাঁ সেটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ সেটা বন্ধ করে দেই, এবার রান করে দেখি, সে ওটার মধ্যে চলে গেছিল, দেখেন কাজ করতেছে না। হ্যাঁ জি, এখানে যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালু দেই, হ্যাঁ কাজ করতেছে, ইউজার আইডি। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ এটা আমাদের দরকার হয় না, আমরা এটা হ্যাঁ অ্যাডভান্স লেভেলে কাজ করব, তো আপনাদেরকে দেখাই দিলাম। তো আপনারা এই যে এখানে আমরা যে রাউটের মধ্যে যদি দরকার হয়, রাউটের মধ্যেই করে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে হোয়ার ক্লজ দিয়ে করে দেব, সেটাকে লিখে দেব রুলসটা। রাউটের মধ্যে দিলে হচ্ছে যে হোয়ার এক্সপ্রেশন দিয়ে দিতে হয়, আর ওই যে রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে দিলে হচ্ছে এখানে এই যে রাউট দিয়ে প্যাটার্ন দিতে হবে, প্যাটার্ন দিয়ে সেটা দিয়ে দিতে হবে। যে আপনার আমাদের যদি এরকম থাকে যে অনেকগুলা রাউট আছে এবং অনেকগুলা আইডি নামে প্যারামিটার আছে, তো সবগুলা প্রত্যেকটার মধ্যে লিখে ইয়া হয় না, প্রত্যেকটার মধ্যে না লিখে আমরা সেক্ষেত্রে কি আমরা যে রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে লিখে দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে এইখানে লিখে দিলে তাহলে আমার এই জায়গার এই হোয়ার এক্সপ্রেশনটা দেওয়া লাগতেছে না, লাগবে না। ধরেন আমাদের অনেকগুলা রাউট, অনেকগুলা আইডি আছে, তো প্রত্যেকটার জন্য বারবার না লিখলে আমরা ওই এক জায়গায় লিখে দিলেই পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনারা পিএস কোডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা এই যে রাউটের বিভিন্ন ইয়াগুলো দেখলাম ফাংশনালিটি। এবার দেখবো আমরা নেমড রাউট। হ্যাঁ, নেম রাউট কি, নেম রাউট কিভাবে লিখতে হয় সেটা দেখবো। নেমড রাউট, নেম রাউটটা কি হবে, আমরা যে নরমাল যে রাউটটা লিখি না, এরপর একটা নেম ফাংশন আসবে, সেই নেম ফাংশনে আমরা তার নেমটা উল্লেখ করে দিব। সেই নেমটা আমরা পরে বিভিন্ন ইউজ করতে পারবো। আমরা পরে আমাদের বিভিন্ন কোডের প্রজেক্টের বিভিন্ন কোডের মধ্যে সেই নেম রাউটটা ইউজ করতে পারবো। আর নেম রাউটটা আমরা বিশেষ করে ইয়ার মধ্যে ইউজ করবো, মেনুতে যখন ইয়ে আসবে, মেনুতে আমরা নেম রাউট গুলো ইউজ করবো।
আর নেম রাউট সবসময় ইউনিক হবে, একটা নেম রাউটের সাথে আরেকটা নেম রাউট মিলবে না, হ্যাঁ ইউনিক হবে। তো আমরা একটা নেম রাউট লিখি, রাউট কোলন যে গেট মেথড নিলাম, গেট প্রথমে আমরা ইউআইটা নেই, ইউআর নিলাম সে হোম /হোম, এরপর আমরা কন্ট্রোলারের নাম নেই, আমাদের কন্ট্রোলারের নাম ছিল কি হোম কন্ট্রোলার নামে আমাদের একটা কন্ট্রোলার আছে না, এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে হোম কন্ট্রোলার কোলন ক্লাস, তারপর দ্বিতীয় প্যারামিটারে এর ফাংশনের নাম ইন্ডেক্স। এরপর করব কি এটাকে আমরা নেম রাউট, নেম রাউটে ইউজ করব, নেম তো এর নাম দিয়েছে home.index। এখন আমরা এই রাউটের নাম এই home.index এটা ইউজ করে এই রাউটটা পুরাটা, হ্যাঁ পুরো রাউটটা না লিখে এটা ইউজ করলে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। এই রাউটকে আমরা হয়তো এটা আমরা ইয়াতে দেব বিভিন্ন লিংকে, আমরা যদি হোমের বিভিন্ন লিংক যদি পেজে রাখবো না, হ্যাঁ সেখানে আমরা এই নেম রাউটটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা মেনু যখন তৈরি করব, মেনুতে এই হোম রাউটের আমরা যে নেম এই নামটা দিয়ে দেব। আর এই নামটা হবে কি, এই নামটা হবে ইউনিক, এই নামে একাধিক থাকবে না, রাউট থাকবে না। আচ্ছা, আমরা এর আগে যে বিভিন্ন প্রকারের রাউট করেছি সেগুলার নামগুলা দিয়ে দেই। হ্যাঁ, যেমন আমাদের যে ছিল এটা ছিল কি, এটা ছিল আমাদের, এটাকে আমরা আনকমেন্ট করে এটাকে আমরা মাল্টিপল কমেন্ট দেই। আর এটার যে ধরনের রাউট তা লিখে দেই। এটা হচ্ছে কি আপনার ম্যান্ডেটরি প্যারামিটার রাউট, রিকোয়ার্ড প্যারামিটার। হ্যাঁ, এই রাউটে এটা হচ্ছে আমাদের যে রাউট প্যারামিটারের প্রথম, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রাউট প্যারামিটারের মধ্যে আমাদের এই প্রথমটা হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, রিকোয়ার্ড প্যারামিটার, এখানে অবশ্যই প্যারামিটারটা দিতে হবে, আর না দিলে কাজ করবে না। আর পরেরটা যেটা যে কোশ্চেন মার্ক দেওয়া, সেটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে রিকোয়ার্ড। স্যার জি বলেন। আমার কোড কোনোভাবেই স্যার কাজ করতেছে না স্যার, অনেকভাবে ট্রাই করলাম বাট হচ্ছেই না। আচ্ছা, দেখতেছি আমি। এটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটারস। আচ্ছা, রিকোয়ার্ড প্যারামিটার, এটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটারের মধ্যে প্যারামিটার অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আর যে এটা হচ্ছে আমাদের যেখানে যে কোশ্চেন মার্ক দেওয়া এবং প্যারামিটার ইকুয়াল টু নাল করে দেওয়া, সেটা হচ্ছে অপশনাল প্যারামিটার। এটাকে আমরা করে দিই, মাল্টিপল কমেন্টসের মধ্যে দিয়ে দেই। আজকে যে আমরা বিভিন্ন ধরনের রাউট শিখেছি, হ্যাঁ, যে বেসিক রাউট, হ্যাঁ, তারপর আপনার যে কন্ট্রোলার ইউজ করে, তারপরে যে প্যারামিটার, হ্যাঁ, রাউট প্যারামিটারের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে রিকোয়ার্ড রাউট, হ্যাঁ, রিকোয়ার্ড রাউট, আর একটা হচ্ছে অপশনাল রাউট। অপশনাল করবো কিভাবে, প্যারামিটারের পর আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, আর এখানে যে প্যারামিটার পরে নাল করে দেবো। তা এরপর আমরা দেখেছি যে কিভাবে করতে হয়,
আপনার কোন একটা রাউট আছে, সেই রাউটকে আপনার রেগুলার এক্সপ্রেশন দিয়ে কনস্ট্যান্ট ইউজ করতে হয়। হ্যাঁ, তাকে আপনার যে আমরা শুধু যে লেটার ইউজ করবো অথবা কি যদি নিউমেরিক ইউজ করতে চাই সেটা বলে দিতে হবে। তো ওটা আমরা করেছি, ওটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন কনস্ট্যান্ট। রেগুলার এক্সপ্রেশন কনস্ট্যান্ট। রেগুলার এক্সপ্রেশন কনস্ট্যান্ট, এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা ইয়া করে দিতে পারি, যেটা কোন ধরনের ইয়া হবে, ভ্যালু হবে, যে প্যারামিটারের ভ্যালুটা কোন ধরনের হবে সেটা বলে দিতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি এরপর আমরা লাস্ট শিখেছি যে নেমড রাউট। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি রাউট, বেসিক রাউট। তারপর কন্ট্রোলার ইউজ করে কিভাবে রাউট তৈরি করতে হয়, তারপর হচ্ছে যে আমাদের যে প্যারামিটার ইউজ করব কিভাবে, রিকোয়ার্ড প্যারামিটার, অপশনাল প্যারামিটার, তারপর এখানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে কিভাবে তাকে করব, আপনার ইয়া করে দিব, যে এখানে আমরা যে শুধু লেটার দিব অথবা করে রেস্ট্রিক্টেড করে দেব। হ্যাঁ, শুধু লেটার প্রেস করব ভ্যালু হিসেবে, আপনার প্যারামিটার ভ্যালু হিসেবে শুধু লেটার দিব নাকি নাম্বার দিব সেটা আমরা করব। সেটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন কনস্ট্যান্ট। এছাড়া যে নেমড রাউট, হ্যাঁ, নেমড রাউট, একটা রাউটের যে নাম দিব, আর সবসময় মনে রাখবেন নেম রাউটের যে নেমটা এটা যাতে হয় একটার সাথে আরেকটা না মিলে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন থাকে, প্রতিটা ইউনিক হতে হবে। তো এই নেম রাউটের এই ভ্যালু পরবর্তীতে আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন এই ভ্যালুগুলা ইউজ করে আমরা লিঙ্ক আপ তৈরি করব। এরপর আমরা বিস্তারিত দেখব কন্ট্রোলারটা। হ্যাঁ, কন্ট্রোলারটা আমরা বিস্তারিত দেখব। এছাড়া আপনারা তো মোটামুটি একটা কন্ট্রোলার তৈরি করা শিখেছি, তাই না? কন্ট্রোলার তৈরি করা তো শিখেছি। হ্যাঁ, আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করি। সে আমরা নামে ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। ইউজার নামে কি আমাদের কোনো কন্ট্রোলার আছে? নাই, তাই না? তো ইউজার নামে আমরা একটা কন্ট্রোলার তৈরি করি। তো কন্ট্রোলার তৈরি করার জন্য কোন কমান্ড দিতে হবে আমরা কিন্তু অলরেডি শিখেছি। কন্ট্রোলার তৈরি করার জন্য কোন কমান্ড দিতে হবে? মেক কলন কন্ট্রোলার। পিএইচপি আর্টিসান মেক কলন পিএইচপি আর্টিসান মেক কলন কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম, কন্ট্রোলার নাম হচ্ছে ইউজার কন্ট্রোলার। তো আমাদের কি হবে, ইউজার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। এই ফাইলটা কোথায় তৈরি হবে, কোন ফোল্ডারে? স্যার অ্যাপ ফোল্ডারের মতো কন্ট্রোলার ফোল্ডার, অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, তার ভিতরে হচ্ছে তারপরে কন্ট্রোলার। হ্যাঁ, সেখানে হবে। দেখেন আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, এই যে ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই কন্ট্রোলার নেম স্পেস হ্যাঁ দিব, ইউজার নামে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আমরা একটা ডায়াগ্রাম দেখেছি না, সেই ডায়াগ্রামের আবার দেখি। এই ডায়াগ্রামে আমরা যেটা হচ্ছে আমাদের ব্রাউজারে কি করবে, একটা ইউজার কি একটা অ্যাড্রেস টাইপ করবে, তারপরে সে যাবে কোথায়, রাউটে। হ্যাঁ, রাউটে সে চেক করে দেখবে অ্যাড্রেসের এইটা কোথায় হিট করবে, হ্যাঁ, অ্যাকশনটা কোথায় আছে, তারপর সে যাবে কন্ট্রোলারে। হ্যাঁ, তো আমরা এখন কি কন্ট্রোলারে চলে আসি, রাউটটা আমরা শেষ করেছি, এবার কন্ট্রোলারে আসছি। এখন কন্ট্রোলার বিস্তারিত দেখব। তো আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেল, তাই না? এখন আমাদের কন্ট্রোলার তৈরি হলো। এখন কন্ট্রোলারে আমরা কোড করব, যে কন্ট্রোলারের মাধ্যমে যদি আমরা কোনো করতে চাই, হ্যাঁ, কোনো আপনার ভ্যালুকে সেখানে শো করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব,
এই যে এর আগে তো আমরা দেখেছি কি এখানে ধরেন ইয়া করেছি আমরা, হ্যাঁ, কন্ট্রোলার নিয়েছি, আমরা রাউট যে লিখেছি, রাউটে কি যে প্যারামিটার দিয়েছি, হ্যাঁ, এই প্যারামিটারে কি আমরা ভ্যালু ইয়াতে ডাইরেক্ট টাইপ করেছি, তাই না? ডাইরেক্ট টাইপ করেছি। তো এটা আমরা কন্ট্রোলার ইউজ করে কন্ট্রোলার প্যারামিটারে হিসেবেও ইউজ করতে পারি। হ্যাঁ, ধরেন ইউজার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম, সেই কন্ট্রোলারে আমরা একটা ইন্ডেক্স নামে একটা ফাইল নেই, ইন্ডেক্স নামে একটা ফাংশন নিব, পাবলিক ফাংশন, ফাংশনের নাম ইন্ডেক্স, ইন্ডেক্স ফাংশন। তো ইন্ডেক্স ফাংশনটা কি হবে? ইন্ডেক্স ফাংশনে একটা প্যারামিটার থাকবে, হ্যাঁ, তো প্যারামিটারের নাম হচ্ছে ধরেন নেম। আর প্যারামিটারটা আমরা ম্যান্ডেটরি করব না, হ্যাঁ, সেক্ষেত্রে কি করব, অপশনাল গুলো কি করতে হবে, নাল দিতে হবে। হ্যাঁ, নাল দিয়ে দিলাম। আর ধরেন এটা কি করবে, রিটার্ন করবে, হ্যাঁ, যে আই এম ফ্রম হচ্ছে কি ইয়া কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, হ্যাঁ, তারপর কি তার নামটা বলে দেবে। রিটার্ন I am from user controller, user controller, তারপরে লিখবো কি সে নেম, my name is এখানে প্যারামিটারে যে নামটা দিবে সেটা। তো এর জন্য আমাদের রাউটটা লিখতে হবে না, এর জন্য আমাদের রাউটটাও লিখতে হবে। তো রাউট আমরা লিখি, এর রাউট কি রকম হবে বলেন? রাউট আমরা শিখেছি না? এর জন্য আমরা একটা রাউট লিখবো। হ্যালো, জি স্যার। রাউট, এটা কি আমরা ডাটা গেট করব, হ্যাঁ, গেট মেথড। আর এর ইয়া হবে কি, ইউআরএল হবে কি, ইউআরএল হবে সে ধরেন স্ল্যাশ হোম না স্ল্যাশ ইউজার, হ্যাঁ, ইউজার কন্ট্রোলারের কাজ করতেছি না, স্ল্যাশ ইউজার। জি আর উপরে ইউজার নামে যদি কোনো কিছু থাকে এগুলো আমরা বন্ধ করে দিই আপাতত। স্ল্যাশ ইউজার, আমরা ইউআরএলটা নিলাম স্ল্যাশ ইউজার। এরপর নিব কি, এরপর হচ্ছে তার ইয়াটা একটা প্যারামিটার থাকবে, তাই না? আমরা একটা প্যারামিটার দিয়েছি না এখানে, এই যে আমাদের ফাংশনটা যে লিখেছি, ফাংশনে একটা প্যারামিটার ইউজ করছি, তাহলে এখানে একটা প্যারামিটার ইউজ করব। প্যারামিটার ইউজ করতে হলে কি করতে হবে? থার্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্যারামিটারের নামটা লিখে দিতে হবে। প্যারামিটারসে নিলাম আমরা নেম। আর এই প্যারামিটারটা যদি আমরা অপশনাল করতে চাই তাহলে কি করতে হবে? ওদের চিহ্ন দিলে হবে। অপশনাল প্যারামিটার হিসেবে করতে চাই তাহলে এখানে কি করতে হবে? কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে দিতে হবে। চিহ্ন মার্ক দিলে হবে। হ্যাঁ, আর এর আগে তো আমরা কি করেছিলাম, এই যে আপনার কলব্যাক ফাংশন ইউজ করেছিলাম, কলব্যাক ফাংশন ইউজ করে এখানে প্যারামিটারটা দিয়ে দিয়েছিলাম, তাই না? তো এবার আমরা কলব্যাক ফাংশন ইউজ করব না, এবার আমরা কি ইউজ করব? এবার আমরা এই কন্ট্রোলার ইউজ করব, তাই না? তো কন্ট্রোলার ইউজ করব। তো কন্ট্রোলারের কি একটা ফাংশন নিয়েছি, ফাংশনে কিন্তু আমরা এটা অলরেডি এই প্যারামিটারটা দিয়ে দিছি, তাই না? এবং প্যারামিটারটা যেহেতু অপশনাল সেজন্য কি করেছি, ইকুয়াল টু নাল করে দিছি। নাল। হ্যাঁ, তো এখন কি করতে হবে, আমরা এই কন্ট্রোলারে, হ্যাঁ, এর আগে যে দেখছিলাম আমরা যে অপশনাল প্যারামিটার, হ্যাঁ, রিকোয়ার্ড প্যারামিটার, এগুলো আমরা সব এই কলব্যাক ফাংশন দিয়ে করেছিলাম। হ্যাঁ, তো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে কলব্যাক ফাংশন দিয়ে করব না, আমরা কন্ট্রোলার ইউজ করেই করব। আর প্রজেক্টে যখন আমরা কাজ করব সব কন্ট্রোলার ইউজ করে করব। কন্ট্রোলারের মধ্যে কোডগুলো থাকবে, হ্যাঁ, রাউটের মধ্যে এত কোড লিখবো না।
তো এখানে কন্ট্রোলারে কিন্তু আমাদের অনেক কোড লিখতে হতে পারে একটা ফাংশনালিটি অনুযায়ী। হ্যাঁ, যে আছে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ফাংশনালিটি অনুযায়ী তার অনেক থাকতে পারে, কোড থাকতে পারে। তো আমাদের এখানে কি হবে, ইউজার কন্ট্রোলার। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যে PHP 7, 6 আপনার 5, 6, 7 এ আপনার এখানে অন্যভাবে লিখতে হতো। এখানে আপনার লিখতে হতো কি, এখানে আপনার যদি ডাইরেক্ট আমরা কন্ট্রোলারের নাম লিখে দিতাম, কন্ট্রোলারের নাম লিখে @ দ্য ফাংশনের নাম কাজ করতো, কিন্তু এখানে আপনার 8 এর মধ্যে তার সিনট্যাক্সটা চেঞ্জ করেছে। 8 এর মধ্যে কি করতে হয়, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয়। আপনার আগের ভার্সনে এইভাবে লিখতে হতো, ধরেন ইউজার কন্ট্রোলার @index, এভাবে লিখলে হইতো। হ্যাঁ, কিন্তু আমাদেরকে 8 ভার্সন 8 এ সে তার সিনট্যাক্স চেঞ্জ করেছে, সে এভাবে লেখা যাবে না। এটা দিতে হবে কি, একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আসবে, আমাদের কন্ট্রোলারের নামটা আসবে। হ্যাঁ, আমাদের কন্ট্রোলারের নাম কি, ইউজার কন্ট্রোলার। ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, তারপর ডাবল ক্লোন দিয়ে লিখতে হবে ক্লাস, ক্লাস, এরপর কমা দিয়ে, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে এই কন্ট্রোলারের ফাংশনের নামটা, হ্যাঁ, যেখানে গিয়ে হিট করবে, হ্যাঁ, যে অ্যাকশনটা লিখতে হবে। অ্যাকশন কোথায় যাবে, এই ইনডেক্সে। তো ইনডেক্স আমাদের এই ফাংশনের নামটা আমরা লিখে দিই ইনভার্টেড কমার ভিতরে ইনডেক্স। তো আমাদের, হ্যাঁ, কাজ শেষ। আর আরেকটা জিনিস করতে হবে এখানে, এর যে ওই কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটার আপনার নেম স্পেসটা দিয়ে দিতে হবে। তো কন্ট্রোলারের নেম স্পেসে যে আমরা নেম স্পেসটা কপি করি, অ্যাপ http/controller, এটা আপনার এই যে রাউট ফাইলে দিয়ে দিতে হবে, হ্যাঁ, web.php তে। তারপর শেষে লিখবো ইউজ লিখতে হবে, ইউজ ব্যাকস্ল্যাশ কি কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নাম কি ইউজার কন্ট্রোলার। তো আমাদের হয়ে গেছে। এখন দেখি আমরা এটা রান করে কিনা। আমাদের ইউআরএল কি দিয়েছি, মূল ইউজারের পরে কি হবে, ইউজার হবে নাকি, ইউজার না ইউজার, ইউজার হবে। হ্যাঁ, ইউজারের পরে কি থাকবে, একটা নেম থাকবে। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে টাইপ করে দেখি। দেখেন আগে আমরা এটা দেখি, রাউটটা দেখি। রাউটটা আমরা কি লিখেছি, হ্যাঁ, /user, মানে রুটের পরে হচ্ছে ইউজার, ইউজারের পরে হবে কি একটা নেম, নেমটা হতেও পারে না হতে পারে, অপশনাল। আর এটা কোথায় হিট করবে, এটা গিয়ে হিট করবে ইউজার কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে। হ্যাঁ, তো ইউজার কন্ট্রোলে গেলাম, ইউজার কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন। এই যে ইউজার কন্ট্রোলার ইনডেক্স ফাংশন আসলো, সে একটা প্যারামিটার নিল, এটা অপশনাল, কোনো কিছু না দিলে নাল সে পাবে, আর দিলে পাবে। তারপর কি করবে, সে এটা রিটার্ন করে দিবে। হ্যাঁ, এই টেক্সটটা রিটার্ন করে দিবে, যেই নাম যদি প্যারামিটার দেয় সেই প্যারামিটারটা সে ইকো করে দিবে। ইউজার এখানে নেই, যে তার একটা নাম দেই ফাহিম। দেখেন এই যে চলে আসছে, যে আমরা কন্ট্রোলারের যে ফাংশন ছিল ইনডেক্স ফাংশন, ইনডেক্স ফাংশনে যে কোডটা লিখেছি সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, হাই, আই এম ফ্রম ইউজার কন্ট্রোলার, মাই নেম ইজ ফাহিম। বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন এই যে দেখেন আমরা কিন্তু ডাইরেক্ট ইয়ার ভিতরে কোড লিখে দেই নাই। হ্যাঁ, এই যে আপনার রাউটের মধ্যে কোড লিখে দেই নাই, আমরা কি করেছি, রাউটের মধ্যে কন্ট্রোলার একটা চিনিয়ে দিয়েছি, কন্ট্রোলারের ফাংশন। তো সেখানে গেছে, সেখানে গিয়ে কি করেছে, সেখানে যে কোডটা আছে সেটা রান করেছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে একটা কাজ করতে পারবো, আমাদের যে আছে না, যে ভিউ ফাইলগুলা দেখা দিতে পারবো। হ্যাঁ, এখানে যদি আমরা এই কোডটা, এই লাইনটাকে বন্ধ করে এখানে যদি আমরা একটা সে কন্ট্রোলার আসবে, কন্ট্রোলার আসলে কি হবে, একটা ভিউ লোড হবে, একটা ভিউ ফাইল লোড হবে। তাহলে এটা করার জন্য কি করবো, আমরা লিখবো রিটার্ন লিখে ভিউ ফাংশনটা লিখতে হবে, ভিউ
তারপর ভিউ ফাইলের নাম লিখে দিতে হবে। সে ভিউ ফাইলের নাম কি আছে আমাদের এখানে দুইটা ভিউ ফাইল আছে, একটা আছে about.blade.php, একটা আছে welcome.blade.php। হ্যাঁ, সে আমরা যদি চাই যে আমাদের এই যে ইউজারের ইনডেক্স পেজে ওয়েলকাম পেজটা করবে, হ্যাঁ রেন্ডার করবে, ওয়েলকাম পেজটা আসবে, সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে এখানে ওয়েলকাম ব্লেডের নামটা দিয়ে দিতে হবে। এবার আমরা রান করি, দেখেন এই যে ওয়েলকাম পেজটা চলে আসছে, তাই না? ওয়েলকাম পেজটা কি চলে আসছে? হ্যাঁ, জি স্যার। ওই পেজে এইভাবে কি করতে পারি আমরা কন্ট্রোলারের মধ্যে ইউজ করে দিতে পারি, হ্যাঁ রাউট এই আপনার ভিউ ফাইলটা অ্যাড করতে পারি। তো আপনারা একটা কাজ করেন, হ্যাঁ একটা নতুন একটা ভিউ ফাইল তৈরি করেন, হ্যাঁ ভিউ ফাইলটার নাম দিবেন ইউজার নামে, হ্যাঁ তো সেখানে কিছু কোড লিখবেন, লিখে সেটা অ্যাড করেন। করতে পারবেন? হ্যালো, জি স্যার, চেষ্টা করি। আচ্ছা করেন। আমাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে এখানে যে আমাদের ওয়েলকাম কন্ট্রোলার একটা আছে সেটাকে ইউজ করেছি, হ্যাঁ আমরা যদি নতুন একটা ওয়েলকাম আছে ব্লেড আছে, সেই ব্লেডটাকে আমরা এখানে ইউজ করেছি ভিউ পেজ। তো আমরা যদি নতুন একটা ভিউ তৈরি করি সেটাকে কিভাবে ইউজ করব, সে আমরা ভিউ ফাইলে গেলাম, ভিউ ফোল্ডারে গেলাম, গিয়ে আমরা নতুন একটা ফাইল নেই, সেই ফাইলের নাম নেই user.blade.php, user.blade.php। হ্যাঁ, তো এখানে যদি আমরা যেই কোডগুলা লিখবো সেগুলা এখানে চলে আসবে। তো সেগুলো আমরা যেই এই পেজটা যখন রান করব তখন চলে আসবে। তো এখানে আমরা একটা h1 ট্যাগ নেই, h1 ট্যাগে লিখি যে দিস ইজ ফ্রম ইউজার কন্ট্রোলার, ফ্রম, স্যার এখানে সরাসরি লিখলেই চলে আসবে স্যার? হ্যাঁ যা লিখে যেটা আসবে। মানে এই HTML এর অন্য কোনো ইয়াটিয়া নেওয়া লাগবে না স্যার? না, এগুলা নিলেও পারি, এই যে আমি যেমন নিশ্চয়ই এগুলো না নিলেও হবে? হ্যাঁ না নিলেও হবে। কন্ট্রোলার, জি স্যার। তারপর একটা প্যারাগ্রাফ নেই, লোডেম 5, এবার রান করি। আমাদের কি ছিল শুধু ইউজার, তাই না? দেখেন, ও আচ্ছা আমার তো এটা চেঞ্জ করি নাই, ভিউ ফাইলের নামটা তো চেঞ্জ করি নাই, কন্ট্রোলারের নামটা চেঞ্জ করে দিতে হবে না? আমাদের যে দেওয়া মানে আছে ইউজার দিতে হ্যাঁ ওয়েলকামই দেওয়া আছে, তার নামটা চেঞ্জ করতে আমাদের ইউজার দিতে হবে, ইউজার, এই যে ইউজারটা। হ্যাঁ, এবার রান করি, দেখেন চলে আসছে দিস ইজ ফ্রম ইউজার কন্ট্রোলার। হ্যাঁ, তারপর এখানে যা কোড, এখানে আপনি HTML CSS দিয়ে যা করবেন সেগুলাই শো করবে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা কন্ট্রোলারের আরেকটা হচ্ছে আমরা করেছিলাম না, PHP দিয়ে কোড তৈরি করেছিলাম একটা, তাই না? কোডের জন্য কি কি ফাংশন দরকার হয়? অনেকগুলো ফাংশন দরকার হয় না? ধরেন ডাটা ইনসার্ট করার জন্য একটা ফাংশন, তারপরে কি ডাটা রিড করার জন্য, একটা নিয়ে আসার জন্য। ফাংশন, তারপরে ডাটা এডিট আপডেট করার জন্য দুইটা ফাংশন, তারপর ডিলিট করার জন্য আরেকটা ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন দরকার হয়। তো আমরা যদি ইয়াতে আমাদের একটা এখানে একটা আছে কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারকে বলা হয় রিসোর্স কন্ট্রোলার। আমরা যদি রিসোর্স কন্ট্রোলার করি, হ্যাঁ তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এই যে যেই ইয়াগুলা ফাংশনগুলো দরকার হবে সেগুলা সে আমাদের অটোমেটিক সে তৈরি করে দিবে, হ্যাঁ তার নাম সহ এবং আপনার প্রোটোটাইপ যে ফাংশনের কোডটা আমাদেরকে দিয়ে দিবে। এই দেখ এখানে আছে আমাদের রিসোর্স কন্ট্রোলার, এই যে রিসোর্স কন্ট্রোলার। হ্যাঁ, তো রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে হলে কিভাবে করতে হবে? রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে হলে আমাদেরকে আমরা যে কন্ট্রোলার তৈরি করছি না ওইটার মধ্যে সাথে একটা জিনিস অ্যাড করে দিতে হবে। যেমন আমাদের আমরা কন্ট্রোলার তৈরি করতে কি লিখেছি, PHP আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম। হ্যাঁ, এবার কন্ট্রোলারের নামের পরে আমরা দুইটা হাইফেন দিয়ে লিখবো রিসোর্স। এটা যদি লিখি তাহলে কি করবে আমাদেরকে, হ্যাঁ সে যে কতগুলা ফাংশন তৈরি করে দিবে। হ্যাঁ, যে ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করবে, ক্রিয়েট নামে একটা ফাংশন তৈরি করবে, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয়, এই কয়টা ফাংশন আমাদেরকে একটা টেমপ্লেট তৈরি করবে একটা কন্ট্রোলারের মধ্যে কয়টা ফাংশন। আর আমরা নরমালি যে শুধু লেখে PHP আর্টিসান মেক কন্ট্রোলারের নাম দিয়ে করি, হ্যাঁ কমান্ড দিয়ে কন্ট্রোলার তৈরি করি, সেক্ষেত্রে কি করে একটা আমাদের কন্ট্রোলার তৈরি করে কিন্তু কোনো ফাংশন থাকে না, তাই না?
কোনো ফাংশন কি থাকে? ফাংশন আমাদেরকে লিখে নিতে হয়, ফাংশনের নাম দিয়ে দিতে হয়। তো আমরা যদি রিসোর্স কন্ট্রোলার তৈরি করি তাহলে কি করবে, যে এই কয়টা ফাংশন আমাদের অটোমেটিক চলে আসবে এবং এই ফাংশনের যে ইউআরআই গুলা, হ্যাঁ, এই ইউআরআই গুলাও চলে আসবে। যেমন ইন্ডেক্সের জন্য থাকবে ইউআরআই হবে /photo, তারপরে ক্রিয়েটের জন্য হবে /photos ফটো ক্রিয়া। হ্যাঁ, তার স্টোরের জন্য ডাটা সেভ করার জন্য হবে ফটোস, শুধু ফটোস। তারপর হচ্ছে শো করার জন্য হবে /photos/photo, হ্যাঁ, ডাটা শো করা মানে ডাটা টেবিল থেকে তুলে নিয়ে আসবে। তো এডিট করার জন্য আমার দুইটা ধাপ আছে। প্রথমে কি ডাটা টেবিল থেকে নিয়ে এসে ফর্মে রাখবে, এরপর কি করবে আপডেট করে আবার টেবিলে রাখবে, তাই না? তো এটা হচ্ছে এডিটের কাজ, হ্যাঁ, এরপর হচ্ছে আপডেটের কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে ডিলিটের কাজ। ডিলিটের জন্য হবে কি ডিস্ট্রয় নামে একটা ফাংশন তৈরি করবে। আবার এগুলা দেখেন যে বার আছে, বার আমরা যে ইয়ার মধ্যে দেখেছি না, হচ্ছে আপনার ইয়াতে এখানে যে বার থাকে, যেমন গেট আছে, তাই না? গেট গুলো আমরা ইউজ করছি। এখন দেখেন এখানে কয়টা বার আছে, অনেকগুলা বার আছে। এই বার গুলা শিখতে হবে। যেমন ডাটা নিয়ে আসার জন্য গেট, হ্যাঁ, নিয়ে আসার জন্য গেট, তারপর ডাটাটা সেভ করার জন্য কি, সেভ করার জন্য পোস্ট, হ্যাঁ, আবার এই যে নিয়ে আসার জন্য শো এর ক্ষেত্রে ডাটা নিয়ে আসতেছে গেট, তারপর এডিটের ক্ষেত্রে প্রথমে যে ডাটাটা নিয়ে এসে কোথায় ফর্মে রাখতেছে গেট, তারপর আপডেট করতেছে, আপডেটের ক্ষেত্রে পুট অথবা প্যাচ ইউজ হবে, বুঝতে পেরেছেন? তারপর ডাটা ডিলিট করার জন্য কোন মেথড ইউজ হবে, ওটা ইউজ হবে আপনার ডিলিট ম্যাথ, হ্যাঁ। দেখেন এগুলা সব আমাদেরকে তৈরি করে দিবে। তারপরে যে রাউটের নেমও তৈরি করে দিবে, যে নেম রাউট দেখছি না আমরা, যেমন photo.index, এটা হবে photos.create, photos.store, photos.show, photos.edit, photos.update, photos.destroy, হ্যাঁ, এরকম হবে। তো আমরা একটা ইয়া তৈরি করি, ফটো নামে একটা রিসোর্স, আপনার রিসোর্স কন্ট্রোলার তৈরি করি, হ্যাঁ। তা করে দেখি কি কি ফাংশন আমাদের তৈরি হয়। তো রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে হলে আমাদেরকে কি কমান্ড দিতে হবে, php artisan make controller, কন্ট্রোলারের নাম, তারপরে দুইটা হাইফেন দিয়ে, হ্যাঁ, দুইটা হাইফেন দিয়ে রিসোর্স লিখতে হবে। php artisan make controller, তারপরে কন্ট্রোলারের নাম, হ্যাঁ, কন্ট্রোলার নাম কি আমাদের ফটো কন্ট্রোলার, হ্যাঁ। এরপর কি করবো, এটা আমরা রিসোর্স কন্ট্রোলার হিসেবে তৈরি করবো, দুইটা হাইফেন দিয়ে লিখতে হবে রিসোর্স। এটা আমরা এন্টার দেই। আমাদের দেখেন একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, যে কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। রিসোর্স কন্ট্রোলারের কোডটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা কন্ট্রোলারে যাই। এখানে দেখেন যে ফটো নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এই কন্ট্রোলারটা আমরা ওপেন করি। দেখেন এখানে আমাদের যে কি কি ফাংশন তৈরি করে দিয়েছে, হ্যাঁ। সে আমাদের একটা যে কন্ট্রোলার তৈরি করছে, এই কন্ট্রোলারের নাম হচ্ছে ফটো। এখানে যে সবগুলা ফাংশন তৈরি করে দিয়েছে আমাদের, হ্যাঁ, যেগুলা দরকার। এই যে প্রথমে ইন্ডেক্স ফাংশন, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েট ফাংশন, এর ভিতরে আমাদের কোডগুলা লিখতে হবে, হ্যাঁ। ক্রিয়েট ফাংশন, এরপর আছে স্টোর ফাংশন, হ্যাঁ, ডাটা যে সেভ করার জন্য এটা আসবে। তারপর হচ্ছে কি শো ফাংশন, শো কোনো একটা ডাটা যখন ডাটাবেস থেকে টেবিল থেকে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে কি ডাটার আইডিটা লাগে না, কোন ডাটাটা নিয়ে আসবো সেটা আইডি দরকার হয়। সেজন্য দেখেন প্যারামিটার হিসেবে প্যারামিটারে আইডি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আইডি দিয়ে দিচ্ছে। তারপর এডিটের ক্ষেত্রে তো আইডি দরকার হয়, কোন ডাটাটা আমরা এডিট করব সেটা ডাটা ইয়া থেকে নিয়ে আসতে হয় না, ডাটাবেস থেকে নিয়ে আসতে হয় না, সেজন্য কি আইডিটা লাগে, হ্যাঁ, সে প্যারামিটারে আইডিটা দিয়ে দিচ্ছে। তারপরে যে আপডেট করার সময় আমরা কি করি, কোনো একটা নির্দিষ্ট ডাটাটা কোথায় থাকে, ডাটাটা আপনাদের ফর্মে আসলো, ফর্মে আমরা টাইপ করে চেঞ্জ করে কি করবে, রিকোয়েস্টের মাধ্যমে ফর্ম থেকে ডাটাটা ধরবো। সেজন্য দেখেন যে রিকোয়েস্ট দিয়েছে, হ্যাঁ। যে স্টোরের ক্ষেত্রেও রিকোয়েস্ট, হ্যাঁ, যে আমরা যখন সেভ করবো ডাটা ফর্ম থেকে, তখন কি করবো, ডাটাটা যে সাবমিট করার পরে কি হবে, রিকোয়েস্টের মাধ্যমে ধরতে হবে, ধরে তারপরে কোড লিখতে হবে। তারপরে যে আপডেট করার সময় রিকোয়েস্টের মাধ্যমে ডাটা ধরে যেই কলামে আমাদের, হ্যাঁ, যেই রোতে আমাদের আপডেট করতে হবে যে ডাটাটা, হ্যাঁ, টেবিল, সেটা তার আইডিটা
দিয়ে আমাদেরকে আপডেট করতে হবে। আর ডিস্ট্রয়, হ্যাঁ ডিস্ট্রয় মানে যে ডিলিট করার জন্য এই ফাংশনে আমরা লিখবো, কাজ করব। আর ডিলিট করার জন্য কি আমরা কোন ডেটাটা ডিলিট করব তার আইডি লাগবে না, যেটার আইডিটা প্যারামিটার হিসেবে আছে। দেখেন আমাদের এই যে প্রোটোটাইপ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যে কয়টা ফাংশন দরকার হবে ক্রুডের জন্য, হ্যাঁ যে ক্রুডের জন্য যে কয়টা ফাংশন দরকার হবে সবগুলা ফাংশন দিয়ে হ্যাঁ তার তৈরি করে দিছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে এই যে এর রাউটটা লিখবো। হ্যাঁ, রাউটটা লিখে এর রাউটটা হবে রাউট, এটা আমরা যেমন লিখি রিসোর্স রাউট। হ্যাঁ আচ্ছা, রাউট কোলন গেট, এখানে কোলনের পরে হবে আপনার রিসোর্স, তারপর এখানে প্যারামিটার দিব আমরা স্ল্যাশ ফটোস। স্ল্যাশ ফটোস দিলে হবে, শুধু ফটোস দিলে হবে, শুধু ফটোস দিলে ওই যে আপনার ওই রুটের পরেই পাবে। হ্যাঁ, তারপর ইউআরএলটা আসবে না স্যার? জি শুধু ফটো দিলে ওই ইউআরএলটা আসবে? হ্যাঁ আসবে, প্রথম প্রথমে যেটা আসে রুটটা তো থাকবেই, রুটটা থাকবেই। হ্যাঁ, ও রুট থাকবে, রুটের পরে ফটো স্ল্যাশ দিয়ে। তারপর কি করব, আমরা ফটো কন্ট্রোলারের নামটা লিখবো, ফটো কন্ট্রোলার। এরপর আমরা লিখি ডাবল ক্লোন দিয়ে ক্লাস। হ্যাঁ আচ্ছা। আর একটা কাজ করতে হবে, যে ফটো কন্ট্রোলারের যেইটা আছে নেম স্পেস সেটা দিয়ে দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিয়ে এই কন্ট্রোলারের নামটা দিয়ে দিতে হবে। এখন ধরেন এই যে আমরা ইনডেক্স ফাংশনে কিছু একটা লিখি। হ্যাঁ, ইনডেক্স ফাংশনে লিখি যে রিটার্ন this is from photo controller index function. From photo controller index function. তো আমরা এটা ইয়াতে টাইপ করি, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে কি হবে, স্ল্যাশ দিয়ে হবে কি ফটো ইউআরএল। আমরা হ্যাঁ রাউটে কি লিখেছি, ফটোস লিখেছি তাই না, ফটোস। হ্যাঁ দেখেন যে চলে আসছে। ফটোসের ইন্ডেক্সটা দিলে হয় না দিলেও হয়, আমরা যদি দিতাম স্ল্যাশ ইন্ডেক্স, হ্যাঁ দিলে হতো, না দিলেও না দিলেও ইন্ডেক্সটা আসবে। ইন্ডেক্স আচ্ছা, এই দেখেন দিস ইজ ফ্রম ফটো কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন। হ্যাঁ চলে আসছে আমাদের ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স তো এখানে আমরা একটা ইউজ করতে পারবো না, ভিউ ফাইল ইউজ করতে পারবো না? জি স্যার। হ্যাঁ আমরা ভিউ ফাইলও ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এই যেভাবে আমরা যে রিসোর্স কন্ট্রোলার ইউজ তৈরি করে খুব সহজে ক্রুডের কাজ করতে পারবো। হ্যাঁ, আমরা পরবর্তীতে এগুলা দেখবো ক্রুডের কাজ কিভাবে করতে হয়। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখলাম। হ্যাঁ, স্ট্রাকচারগুলো দেখলাম, এরপর আমরা ভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে ডাটাবেস কিভাবে টেবিল তৈরি করতে হয়, হ্যাঁ মাইগ্রেট করে সেগুলো দেখবো, দেখে তারপরে মডেল তৈরি করে তারপর আমরা একটা ক্রুড অপারেশন করব। হ্যাঁ, লারাবেল দিয়ে ক্রুড অপারেশন করব। এরপর আমরা আরেকটা প্রজেক্টে যাব। এগুলো আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করেন। তো ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আমাদের কয়টা রাউট তৈরি হলো। হ্যাঁ, আমাদের যে এখন যে প্রজেক্টে কাজ করতেছি এখানে কয়টা রাউট আছে কি আছে সব আমরা লিস্ট দেখতে পারবো। হ্যাঁ, কিভাবে দেখতে পারবো, এর জন্য আমাদের একটা কমান্ড লিখতে হবে, php artisan তারপর রাউট।
রাউট কোলন লিস্ট। হ্যাঁ, এটা লিখে এন্টার দিলে আমাদের এই লিস্ট দেখাবে। হ্যাঁ, আমাদের কয়টা, আমাদের হোম কন্ট্রোল, এই যে একদম রুটে কি আছে, রুটে আছে এই যে আমাদের এই যে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা। হ্যাঁ, এটার কোন ধরনের, এটা হচ্ছে ওয়েবের। হ্যাঁ, তারপর আমাদের যেখানে আমরা যে হোমের জন্য আমরা কি করেছিলাম, আবার আপনার যে নেম রাউট তৈরি করেছিলাম। হ্যাঁ, যেখানে আমরা যদি ইয়াতে যাই দেখতে পারবো আমাদের রাউটে, হ্যাঁ, শেষে যে আমরা যে হোমের জন্য একটা ইয়ে করেছিলাম যে নেম রাউট, এর নাম দিয়েছিলাম কি হোম ডট ইন্ডেক্স। দেখেন এই যে চলে আসছে এটা হোম ডট ইন্ডেক্স। আর আমরা জানি যে সে যখন তৈরি করি আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করি তখন কিন্তু সে অটোমেটিক এই ইয়াগুলা তৈরি করে দেয়। হ্যাঁ, আমাদের অটোমেটিক কি করে দেয় আপনার ফাংশন গুলা এবং এই যে আপনার নেমড রাউট এগুলা সে তৈরি করে দেয়। হ্যাঁ, তো তারপরে আপনার এই ইউআরএল কি হবে সেগুলো তৈরি করে দেয়। সেগুলো আমরা কোথায় দেখেছি, সেগুলো আমরা যে ডকুমেন্টেশনে দেখেছি যেভাবে সে তৈরি করে দিবে। হ্যাঁ, তো আমরা এই যে কোডে দেখি, কোডেও দেখেন আমাদের এভাবে তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, যেমন যে ফটো মেনটা এর নাম দিয়েছে কি ফটো ডট ইন্ডেক্স। ইয়া কি কন্ট্রোলার হচ্ছে ফটো কন্ট্রোলার, তারপরে হচ্ছে ফাংশন হচ্ছে ইন্ডেক্স, তারপর যে স্টোরের জন্য ওই যে স্টোর, ক্রিয়েট, হ্যাঁ, শো, আপডেট, ডিলিট, ডিস্ট্রয়, হ্যাঁ, এডিট, হ্যাঁ, এগুলো চলে আসছে সব। তারপরে এছাড়া আমরা আরো কয়েকটা ইয়ে করেছিলাম। হ্যাঁ, আপনার রাউট নিয়েছিলাম, যেমন কি ইউজার নেম নামে একটা রাউট নিয়েছিলাম। হ্যাঁ, সেটা আসছে এই যে ইউজার নেম, যে এই রাউটটা হচ্ছে যে এটা আমাদের লাস্টের এটা। তারপরে যে টেস্ট নামে একটা তৈরি করেছিলাম, টেস্ট, এই যে টেস্ট, হ্যাঁ, এই যে টেস্ট। তো এটা হচ্ছে এই যেটা, হ্যাঁ, এটা কোন ফাংশন কন্ট্রোলারে দিয়েছিলাম, হোম কন্ট্রোলারের টেস্ট ফাংশনে। আর ইউজারটা দিয়েছিলাম কোথায়, ইউজারের নেম এটা দিয়েছিলাম কোথায়, ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। হ্যাঁ, এভাবে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কন্ট্রোলারে আমরা কোন রাউট নিতেছি, রাউটের নাম কি দিয়েছি। হ্যাঁ, তারপরে সেটা কি, সেটা কোন কন্ট্রোলারে কোন ফাংশনে ইয়া করবে, হ্যাঁ, হিট করবে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া দেখতে পারবো কি তার ভার্ব গুলো দেখতে পারবো। হ্যাঁ, এই যে কোনটা গেট, কোনটা পোস্ট, তারপরে কোনটা পুট, প্যাচ, ডিলিট, এগুলা সব আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, তো এই কমান্ডটাও মনে রাখবেন। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি।